ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে আমাদের স্যার আলোচনাটা কি নিয়ে? হুম? আচ্ছা এখন তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? যেহেতু হচ্ছে যে সময় already। জি স্যার আচ্ছা দেখেন আমাদের হচ্ছে এসসিও সিলেবাসটা আমাদের কোন পর্যন্ত ছিল এবং কোন পর্যন্ত শেষ হয়েছে আমরা যদি একটু ফলো আপ করি। দেখেন আচ্ছা আমাদের সিলেবাস ছিল হচ্ছে এসইও সিলেবাস আমাদের 5টা বিষয় ছিল। একটা হচ্ছে টাইপ অফ এসইও, মানে এসইও সম্পর্কে হচ্ছে বেসিক আলোচনা। তারপরে হচ্ছে অন পেজ এসইও, তারপর টেকনিক্যাল এসইও, তারপর অফ পেজ এসইও, লোকাল এসইও। টাইপ অফ এসইও তে আমরা আলোচনা করছি এসইওর ধরন সম্পর্কে, এসইও কত প্রকার, কি কি এসইওটা কি, এসইও কেন করব, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি টাইপ অফ এসইও। তারপরে সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে ওয়ান পেজ এসইও। ওয়ান পেজ এসইও তে আমরা আলোচনা করছি কিভাবে আপনি একটি ওয়েবসাইটের ভিতরে কিছু চেঞ্জেস আনবেন যেইটার মাধ্যমে ওয়ান পেজ এসইওটা কমপ্লিট হবে, যেটার মাধ্যমে একটা ওয়েবসাইটের ওয়ান পেজ কমপ্লিট হবে। এবং এখানে আমরা আলোচনা করছি ওয়ান পেজের ভিতরে যে শুধুমাত্র আমরা কিছু চেঞ্জেস আনলাম এতে আমাদের ওয়ান পেজটা কমপ্লিট হয় না, হচ্ছে এইটার ওয়েবসাইটের মালিকের উপরে অনেক ওয়ান পেজ নির্ভর করে, যেমন তার হচ্ছে ডোমেইন ফ্যাক্টর এবং কন্টেন্ট কোয়ালিটি এবং কি সাইডের একটা ম্যানেজমেন্ট, সবকিছু মিলে একটা ওয়ান পেজ ফ্যাক্টর নির্ভর করে। তো তার সবকিছু থাকার পরে আমরা হচ্ছে কিছুটা চেঞ্জেস করে দেব, এটাই হচ্ছে ওয়ান পেজ এসইও। তারপর টেকনিক্যাল এসইও আমরা গুগলটা দেখাইছি, গুগল সার্চ কনসোলে কিভাবে আমরা টেকনিক্যাল এসইও করব সেটা দেখাইছি। বাট হচ্ছে আমাদের হচ্ছে যে হোস্টিং লাইভ হোস্টিং ছিল না, যার কারণে হচ্ছে গুগল সার্চ কনসোলে আরো কিছু অপশন আছে যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইরর, সেগুলো ইরর আসলে আপনারা এমনিতেই পারবেন, সমস্যা নাই। ওগুলো হচ্ছে জি স্যার গুগল অথবা ইউটিউবের হেল্প নিয়েও সেগুলো করতে পারবেন, সেগুলো হচ্ছে টেকনিক্যাল এসইও পরে। তো ওটা লাইভ হোস্ট থাকলে আপনারা হচ্ছে যদি কারো থাকে সেক্ষেত্রে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আর পরের যে বিষয়টা সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও আমরা শেষ করে দিছি। তো এখন হচ্ছে আমাদের পরের যে বিষয়, এখন আমাদের অফ পেজ এবং লোকাল এসইও আছে আছে। তো অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে স্যার এসইও হোয়াট পেজে তো স্যার টেকনিক্যাল এসইওটা স্যার হলো হচ্ছে ইয়ে স্যার হলো জন্য গুগল সার্চ কনসোল, বিং ওয়েব মাস্টার স্যার, সাইট ম্যাপ এগুলো তো স্যার ইয়ে দেখানো হয় নাই হোয়াট পেজে। হোয়াট পেজে সাইড ম্যাপ, হোয়াট পেজে সাইড ম্যাপের কথা বলতেছেন যে কোনটা হচ্ছে সাইড ম্যাপ? না স্যার ওই যে সার্চ কনসোলের কথা বলতে স্যার, সার্চ কনসোলের কথা বলতে। ও আচ্ছা, সার্চ কনসোলে আমরা ওয়ার্ডপ্রেসকে অ্যাড করি না। আচ্ছা ওয়ার্ডপ্রেসকে অ্যাড করতে হলে আপনাদের যেইটা লাগবে সেইটা হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেসের, মানে আমাদের যে ওয়ার্ডপ্রেসের আমি বলি এই আপনাদেরকে দেখাই একটু যদি এই বিষয়টা আমি তাহলে প্রথমে একটু দেখাই নি। আচ্ছা এইটা হচ্ছে আমি দেখাই দেখেন, এইটা আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল এইটা, ঠিক আছে? আর আমাদের হোস্টিং প্যানেল কিন্তু আলাদা, বুঝলেন? দুইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। জি স্যার হোস্টিং প্যানেল যদি আমি আপনাদের দেখাতে জি, স্যার। চাই তাহলে আমাদের এখানে আসতে হবে। আর এটা আমাদের কি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস লগইন প্যানেল। আমি একটু লগইন দিই, ঠিক আছে? আর আমরা জি, স্যার। হোস্টিং প্যানেলে একটু চোখ বুলাতে যাই। আচ্ছা দেখেন, আচ্ছা এখান থেকে আমাদের আসলে এটা ফ্রি হোস্ট তো আচ্ছা এইটা আমাদের কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? কন্ট্রোল প্যানেলের অপশনগুলো আসুক আমি দেখাচ্ছি। আচ্ছা এইটা হচ্ছে প্রথমত এইটা যেটা দেখাচ্ছি আমি, এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল। অর্থাৎ এইটার যদি অ্যাক্সেস আপনার কাছে থাকে, এইটার যদি অ্যাক্সেস আপনার কাছে থাকে তো সেক্ষেত্রে আলটিমেটলি বোঝা যায় যে আপনি ওয়েবসাইটটার মালিক, এইটার যদি অ্যাক্সেস থাকে। বাট এইটার যদি অ্যাক্সেস আপনার কাছে থাকে, এইটা যদি লগইন করতে পারেন তাহলে হচ্ছে বোঝা যায় না যে
আলটিমেটলি হচ্ছে আপনি মালিক, এটা বোঝা যায় না। ঠিক আছে, মানে এইটা দিয়ে কিন্তু মানে প্রমাণিত হয় না যে আপনি মালিক, কারণ এখানে কি ইউজার অ্যাড করে কি অন্য কাউকে অ্যাক্সেস দেওয়া যায়, এবং কিছু ফাংশনের অ্যাক্সেস, কিছু প্লাগইনের হয়তো অ্যাক্সেস দিলেন, জি স্যার। এরকম কিছু প্লাগইনের সবকিছুর অ্যাক্সেস আপনি নাও দিতে পারেন, হয়তোবা কিছুটা এডিট করতে পারবে, এরকম ভাবে অ্যাক্সেস দেওয়া যায় এখানে, দিয়ে হচ্ছে কাউকে একজনকে নিয়োগ করা যায়। কিন্তু সি প্যানেলের অ্যাক্সেস দিতে হইলে আপনাকে যদি সি প্যানেলে কেউ অ্যাক্সেস দেয়, তাহলে আলটিমেটলি আপনি হচ্ছে যে মালিক হয়ে যান, মানে ওয়েবসাইটে আপনি সমস্ত চেঞ্জেস করতে পারবেন, ডোমেইন চেঞ্জ করতে, সবকিছু চেঞ্জ করতে পারবেন, একটা ওয়েবসাইটকে আপনি ভ্যানিশ করে দিতে পারবেন। কিন্তু আপনি কি এইটার অ্যাক্সেস থাকা মানে হোস্টিং এর মধ্যে স্যার ডোমেইনটা অ্যাড করে কিভাবে? এখানে অপশন আছে, এই যে অ্যাড অন ডট, স্যার সি প্যানেল বলতে এই অ্যাড অন, স্যার সি প্যানেল বলতে তো আমার যে হোস্টিং যে ইয়েটা থাকবে হ্যাঁ। সেটাই তো। হ্যাঁ, হোস্টিংটা যেটা হোস্টিং এর যে জায়গাটা সেটা সেটা। হোস্টিং। আর হোস্টিংটা একটা ওয়েবসাইটের কিন্তু মূল হচ্ছে ফ্যাক্টরটা হচ্ছে হ্যাঁ। হোস্টিং। আপনার কাছে যদি হোস্টিং থাকে তো আপনি হচ্ছে ওয়েবসাইটটাকে যেভাবে ইচ্ছে সেভাবে হচ্ছে ঘোরাতে পারবেন। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আপনার কাছে এইটা থাকা মানে এই না যে জি, আপনি স্যার। হচ্ছে ওয়েবসাইটের মালিক, এটা প্রমাণ করেন। এইটা থাকা মানে আপনি ওয়েবসাইটের মালিক, এইটা প্রমাণ করেন। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোলে যদি অ্যাড করতে চাই, তাহলে আমি একটু দেখাই। সার্চ কনসোলে গিয়ে সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল দেখেন, আমি যদি একটু গুগল সার্চ কনসোলটা আপনাদের দেখাই, তাহলে হচ্ছে আপনারা ভালো বুঝতে পারবেন। এগুলা বিষয় কিন্তু আপনাদের হচ্ছে ক্লিয়ার থাকাটা বেটার, কারণ হচ্ছে নেক্সট হয়তোবা আজকে হয়তোবা খুব একটা ভালোভাবে হয়তোবা বুঝতে পারতেছেন না বা শিখতে পারতেছেন না, বাট হচ্ছে এক সময় এগুলো প্র্যাকটিস করার মাধ্যমে হচ্ছে আপনাদের হাতের নাগালে চলে আসবে। হয়তোবা এখন সময় স্বল্পতার কারণে হচ্ছে যে আপনারা হচ্ছে প্র্যাকটিসও করতে পারতেছেন না, তো এক সময় যখন বুঝবেন তখন কিন্তু এই পার্থক্যগুলো আপনাদের হচ্ছে যে চিহ্নিত করা থাকলে ভালো হবে। কারণ ক্লায়েন্ট কিন্তু আপনাকে কাজ দেওয়ার আগে কিছু হচ্ছে যে বেসিক কিছু কোশ্চেন আপনাকে করতে পারে, তো তার মধ্যে এইটা এই ধরনের কোশ্চেন। জি স্যার, ওইগুলা স্যার বুঝলে কাজ দিব না, বুঝলে দিব না। হ্যাঁ, কারেক্ট, বেসিক গুলা এগুলো কিন্তু বুঝতে হবে। মানে সি প্যানেল কি, মানে আপনি একটা স্যার আমি ক্লায়েন্টের স্যার কয়েকটা ক্লায়েন্টের কাজ করছি তো স্যার, মানে ফার্স্ট টাইম এসে কোশ্চেন করে বসে, কোশ্চেনের অ্যান্সার যদি কেউ না দিতে পারে তাহলে বুঝে যে গেছে ও, ওইটা কাম করা সম্ভব না। কারেক্ট, এটা কিন্তু অবভিয়াসলি। এখন স্যার আমি তো স্যার আর আগে অর্ডার পাইতাম, কিন্তু আমি তো মানে ফার্স্ট টাইম বুঝতে পারি না এগুলা, আমি আমার ফার্স্ট টাইম কটা পায়ের মিস্টেক হয়েছে। আচ্ছা, এই জন্য খুঁটিনাটি বিষয়গুলো কি জেনে রাখতে হবে। আচ্ছা, এখন দেখেন আমরা যদি ইয়া করি, আচ্ছা এই আমাদের এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে, এই যে mamun.unix.com। আচ্ছা, এখন এটা যদি কপি করি, আমরা কিন্তু এটা কালকে হচ্ছে ওয়ার্ডপ্রেসে নিয়ে আসছিলাম, কালকে আমরা কিন্তু এইটাতেই হচ্ছে কি ওয়েবসাইট হচ্ছে আমাদের যেটা করছিলাম ওয়ার্ড ডকুমেন্টে সেটা লাইভ করছিলাম, কিন্তু আজকে গতকালকে আবার পরবর্তীতে এটা ওয়ার্ডপ্রেসে নিয়ে গেছি। তো এখন এই যে ওয়ার্ডপ্রেসে নিয়ে আসছি, তো এখন এইটা যদি আমরা অ্যাড করতে চাই, তার আগে একটা কথা আপনাদের বলে দিতে চাই যে আপনি একটা কোনো ক্লায়েন্টের হচ্ছে কাজ করবেন, সেক্ষেত্রে হচ্ছে যদি ওয়ার্ডপ্রেসের কাজ করতে চান তাহলে কি চাইবেন, আর যদি আপনি এসইওর কাজ করতে চান তাহলে আপনি কি চাইবেন, এটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। এসইওর কাজ করতে হলে অবশ্যই আপনাকে হোস্টিং নিতে হবে, হোস্টিং প্যানেল নিতে হবে। আর যদি আপনি সি প্যানেল নিতে হবে, হ্যাঁ সি প্যানেল নিতে হবে যদি এসইওর কাজ করতে মাস্ট বি, অবশ্যই সি প্যানেলের অ্যাক্সেস নিতে হবে। স্যার অর্ডার, স্যার ফাইলের অর্ডার কমপ্লিট। তাহলে এসির কাজ করতে গেলে সি প্যানেল নিতে হবে না? হ্যাঁ, এসইওর কাজ করতে হলে অবশ্যই মাস্ট বি সি প্যানেল আপনাকে নিতে হবে। স্যার আমরা এইচটিএমএল সাইডে তো স্যার এইচটিএমএল সাইডের জন্য তো স্যার হলো সি প্যানেল নেব, কিন্তু হচ্ছে যে ওয়ার্ডপ্রেস সাইডের জন্য তো ওয়ার্ডপ্রেস নিলেই হবে। নো 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 নো, স্যার আচ্ছা আমি এটা হচ্ছে দেখাচ্ছি আপনাদের কেন লাগবে। আচ্ছা, প্রশ্ন আছে মনে কারো, কি একজন বলতে যাচ্ছে? আমরা অর্ডার পাইলে অর্ডার কমপ্লিট করে দেন স্যার, ওটা কেমনে পাঠাবো সেটা মানে আমি জানি না। আচ্ছা, কি কোশ্চেন করলাম এখন হচ্ছে অর্ডার, এইটা কি অর্ডার পাইলে হচ্ছে দেখানো যাইতো, মানে ওখানে আর কি অপশন থাকে, মানে সাবমিটের অ্যাকচুয়ালি হচ্ছে অপশন থাকে। এখন কারো আমাদের গ্রুপে তো কারো হাতে অর্ডার নাই যে দেখান যাইতো অপশনগুলো, ওখানে নিচে একদম যে অর্ডার ডেলিভারি নাও লেখা থাকে, হ্যাঁ নিচে ওখানে আপনি একটা অপশন ওখানে পাবেন। স্যার তাহলে হচ্ছে
ডেভেলপ করার জন্য আমাদের শুধু ওয়ার্ডপ্রেস অ্যাডমিন হিসেবে পাইলে অ্যাক্সেস পাইলে হবে। আর যদি আমরা স্যার সিও এর সাথে কাজ করতে চাই তাহলে স্যার সি প্যানেলের অ্যাডমিন লাগবে, হ্যাঁ এসিও, তাই তো? হ্যাঁ এসিওর কাজ করতে হলে আপনাকে অবশ্যই মানে সি প্যানেল এবং মানে ওয়ার্ডপ্রেসের অবশ্যই ওটা তো লাগবেই, ওয়ার্ডপ্রেস তো লাগবেই, হচ্ছে সি প্যানেলটা লাগবে, লাগবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার এইচটিএমএল সাইডের জন্য তো স্যার সি প্যানেল লাগবে। আচ্ছা এখন হচ্ছে কি আপনার হচ্ছে এখন এইচটিএমএল না, এইচটিএমএল সাইটগুলো কি এখন আপনার হচ্ছে যে এইচটিএমএল সাইটে দেখা যাচ্ছে কি ওর সোর্স ফাইল থাকে, ক্লায়েন্টের হচ্ছে সোর্স ফাইল থাকে। সোর্স ফাইল মানে সে হচ্ছে সোর্স ফাইল অনেকগুলোতে করা যায়, যেমন আমি তো টেক্সট ডকুমেন্টে দেখাইছি, নোটপ্যাড প্লাস প্লাসে করা যায়, আরো অনেক আছে আপনারাও জানেন, অনেক কিছুতে করা যায়। এখন আপনাকে যদি সোর্স ফাইল দেয়, জাস্ট সোর্স ফাইল দিলে আপনি ওটাতে চেঞ্জ করে দিতে পারবেন, আমি যেভাবে দেখাই। আর এছাড়া হচ্ছে এখন অধিকাংশ ক্লায়েন্টের এইচটিএমএল করা আছে, আপনার ওয়ার্ডপ্রেসে এইচটিএমএল করা আছে, বুঝছেন? মানে ওয়ার্ডপ্রেসে হচ্ছে সব কোডিং এর কাজগুলো, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, এই বিষয়ে স্যার আমি ক্লিয়ার না। যেমন হচ্ছে যে স্যার ইউটিউব ক্যাম্পেইন করলাম বা গুগল অ্যাড ক্যাম্পেইন করলাম, মানে ইউটিউব ওগুলো মানে লেখা আছে ক্লিয়ার না করেন। গিগের মধ্যে যে লেখা থাকে যে মানে ডলার দেওয়া যায় স্যার, ওইখানে একটা বক্স আছে যে ওইখানে কিছু অপশন লিখে দেওয়া লাগে যে কয়েকটা মানে বিভিন্ন ধরনের এরকম লেখা থাকে যে স্যার, ওইখানে হচ্ছে যে এই বিষয়টা আমি ক্লিয়ার না স্যার। মানে ওই যে টিক চিহ্ন দিতে হয়, যে মানে এক একটা জবে এক একটা বিষয়ে টিক চিহ্ন দিতে হয়, এরকম তো ব্যাপারটা। ওইখানে হচ্ছে যে স্যার মানে কি কি কাজ মানে করে দেওয়া যাবে তাদের যে ফাইবারের মানে আপনার হচ্ছে কি আমি আচ্ছা আমি যদি আপনাকে আচ্ছা ওইটা আমি দেখবো, ঠিক আছে, পরবর্তীতে আমি দেখবো। আপনি যেটা বলতেছেন আমি বুঝতে পারছি, ওইটা আপনাকে দেখালে হচ্ছে ভালো হবে। আমি হচ্ছে যে বিষয়টা এখন আলোচনা এটা হচ্ছে আমি শেষ করে দিই আগে। আচ্ছা এখন দেখেন এইটা আমাদের ওয়েবসাইটের লিংক। এখন এইটা যদি আমরা অ্যাড করতে যাই গুগল সার্চ কনসোলে, এটা ওয়েবসাইটের অ্যাড্রেস, এটাকে আমরা গুগল সার্চ কনসোলে অ্যাড করতেছি, পেস্ট করলাম, ঠিক আছে, আমাদের ডোমেইনটা। আচ্ছা এখন হচ্ছে ডোমেইনটা দেখেন কতটুকু লিখলে এরা কারেক্ট দেখায়, দেখেন দেখছেন কতটুকু লিখলে কারেক্ট দেখায়। এখন দেখেন এইটা কিন্তু এই যে চেকিং ভেরিফিকেশন চাচ্ছে, কিন্তু আমরা গতকালকে ব্লগার দেখাইছি, এইটা কিন্তু চায় না, ডাইরেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি ভেরিফাই করতে চান তাহলে দেখেন এই লিংকটা কি করছে, সাইন ইন টু ইওর ডোমেইন নেম প্রোভাইডার godaddy.com or namecheap.com, ঠিক আছে? আচ্ছা গেল। আচ্ছা কপি দা txt রেকর্ড বিলো দা ডিএনএস কনফিগারেশন। এখন ডিএনএস কনফিগারেশনটা থাকে হচ্ছে হোস্টিং এ, এই ডিএনএস কনফিগারেশনটা থাকে হোস্টিং এ, এইটার এই ডোমেইনের হোস্টিং এ গিয়ে আমাদের এই যে কোডটা, এই কোডটা আমাদের কপি করতে হবে। এই কপি হয়ে গেছে কিন্তু যদি দেখেন এই যে কপি টু ক্লিপবোর্ড, এটা কপি একবার চাপ দিলেই কপি হয়ে যাবে। এখন এইটা নিয়ে গিয়ে আমাদের হোস্টিং প্যানেলে হচ্ছে এখানে আমাদের হচ্ছে ডিএনএস সার্ভারটা হচ্ছে ফ্রি, এই ফ্রিতে হচ্ছে নাই, এইটা নিতে গেলে হচ্ছে প্রিমিয়াম করতে হবে। তো জাস্ট হচ্ছে ওই ডিএনএস, এখানে ডিএনএস সার্ভার নামে একটা আলাদা সার্ভার থাকে, তো ওখানে হচ্ছে আপনি হচ্ছে পেস্ট করে দিবেন, জাস্ট হচ্ছে হোস্টিং প্যানেল ওখানে দিয়ে এখানে পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে এটা ভেরিফাই করে দিবেন, তাহলে আপনার কাজ শেষ। তাহলে আপনার সাইটটা হচ্ছে গুগল সার্চ কনসোলে অ্যাড হয়ে যাবে। স্যার হ্যালো, হ্যাঁ বলেন। এই হচ্ছে ব্যাপার। তার মানে হোস্টিং এর সি প্যানেলে করতে হবে এটা। হ্যাঁ হোস্টিং এর সি প্যানেলে ডিএনএস সার্ভার নামে একটা অপশন আছে, আপনারা হচ্ছে স্যার আমরা যদি ওয়ার্ডপ্রেস এর যে ইএসটিএস আছে না 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 স্যার, এখানে অপশন মানে এখান দিয়ে আপনি কখনো এরকম সাবমিট করার স্যার আমি বলি ওয়ার্ডপ্রেস এর যে স্যার আমরা ইএসটিএস এর যে ইএসটিএস এই যে ওয়াইওএসটি ওয়ার্ডপ্রেস এটা সাবমিট করার সুযোগ নাই। না দাঁড়ান আমি দেখাচ্ছি, না ওটা দেওয়ার সুযোগ নেই, আপনাকে অবশ্যই হচ্ছে হোস্টিং দিয়ে করতে হবে। স্যার স্যার ইএসটিএস এর আছে। আচ্ছা ইওস্টেসিওর হচ্ছে যে আপনাদের হচ্ছে ইয়ে আসে ইউএসট,
ইওসটা আমি ইনস্টল দিচ্ছি দেখেন। স্যার এই যে এটার ভিতরে যে স্যার যে গুগল সার্চ কনসোল, ওয়েব মাস্টার, বিং, ওই যে স্যার ইউএনডিএফ স্যার দেখাইছিলেন, ওগুলা যে অ্যাড করা যায়। দেখাচ্ছি না, ওইগুলো হচ্ছে ওর ভিতরে কি লিংক দেওয়া আছে, কিন্তু আপনাকে ভেরিফাই চাই। মানে আমি দেখাচ্ছি দেখেন, আমি ইওসটা আগে ইনস্টল দিই। আচ্ছা, এটা হোস্টিং সি প্যানেল কেটে দিলাম, এটাতে নাই তো সি প্যানেলের ফ্রি, তো ফ্রিতে হচ্ছে কিছুটা অ্যাক্সেস দিছে, আপনি কোনো রকম কাজ করতে পারেন। এখন আমরা এটা রাখি, এইটা ইওসটা আমাদের অ্যাক্টিভ থাকে। তাহলে স্যার মানে টেকনিক্যাল এর জন্য সবসময় যে লাগবে। টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে হোস্টিং প্যানেল হচ্ছে আপনার লাগবে মাস্ট। এখন দেখেন এসইওর ভিতরে ইউএসএসি আমি স্যার ডিরেক্টলি কি যে হোস্টিং এর সি প্যানেল দেওয়া যায় স্যার? স্যার না স্যার, আমি বলতেছি যে স্যার হচ্ছে যে আমি বলতেছি যে আমরা ধরেন যে একটা যখন নেবো, যে একটা ভাইরালের কাজটা নেবো, তখন তোমার হোস্টিং কি সি প্যানেলে ইউআরএলটা দেবে, না যে ডাইরেক্টলি সি প্যানেলে লগইন ইনফরমেশন দিয়ে দিবে? আচ্ছা, এখন সি প্যানেল লগইন ইনফরমেশন দেবে আপনাকে ডাইরেক্টলি, মানে ওটা আপনার চাইতে হবে। এখন দেবে কি না দেবে সেটা হচ্ছে ওনার ব্যাপার, বাট হচ্ছে আপনাকে চাইতে হবে। এখন ঠিক আছে, যদি না দেয় তাহলে তো হচ্ছে আলটিমেটলি হবে না। এখন দেখা যায় কি অধিকাংশ ক্লায়েন্টের ওয়েবসাইটগুলো গুগল সার্চ কনসোলে অ্যাড করা থাকে। যারা নতুন যাদের হচ্ছে কাজ পাবেন আপনি, এই যে এক্সএমএল সাইট, এখন এই যে সি এক্সএমএল সাইট, এই যে দেখেন এইটা হচ্ছে সাইট ম্যাপের লিংক। এই লিংকটা এটা যদি কপি করেন আপনি, এই লিংকটা কপি করে হচ্ছে আপনার ইয়েতে রাখতে হবে। এই লিংকটা কপি করে যে সাইট ম্যাপ, সাবমিট সাইট ম্যাপ দেখাইছিলাম, ওখানে রাখতে হবে। এখন দেখেন এইটা হচ্ছে ডোমেইন অ্যাড করার জন্য আপনার এটা হচ্ছে সাইট ম্যাপ গত, হ্যাঁ এটা কিন্তু সার্চ কনসোলের ভিতরে এক্সএমএল সাইট ম্যাপ গত ক্লাসে আমি দেখাইছি, ওখানে এটা রাখতে হবে। আর ডোমেইনটা অ্যাড করতে হবে ফার্স্টলি ডোমেইন অ্যাড করতে হবে। এখন এখানে ওয়েবমাস্টার টুল, এখন হচ্ছে এখানে গুগল সার্চ কনসোল, দেখেন এই যে এখানে যেগুলো অপশন আছে না, এই ভেরিফাই ইওর ওনারশিপ, দেখছেন ভেরিফাই ইওর ওনারশিপ, প্রথমে কি লেখা আছে দেখছেন, ভেরিফাই ইওর ওনারশিপ, মানে কি আপনি যে ওনার এইটা হচ্ছে আপনি প্রমাণ করেন, ঠিক আছে। আর এইগুলো আমাদের কি বলতে, এই যে দেখেন HTML ট্যাগ, প্রথমে বলতেছে কি HTML ট্যাগ, এইটা এই যে এইটা এটা দিয়ে তো স্যার ভেরিফাই করা যায়। হ্যাঁ এইটা এখন এই যে ভেরিফাই, এখন এইটা ভেরিফাই করতে গেলে মানে আপনার হচ্ছে ভেরিফাই করতে গেলে আলটিমেটলি কি করতে হবে, এই তাহলে তো HTML দিয়ে করাই মনে হয় সহজ হবে, কারণ এখানে যে ইয়েটা তারা দিতে HTML-টা দিতে, এটা শুধু আমার হোম পেজে যায়। HTML কোডে তো স্যার করা যায়, আমি এর আগে দেখছি HTML কোডেও করা যায়। না না না, ভেরিফাই বলতে কি স্যার কপি পেস্ট করলেই তো হবে আমার হোম পেজে। আচ্ছা এখানে কি বলতেছে HTML ট্যাগ, এই যে কপি দা মেটা ট্যাগ বিল এন্ড পাস ইনটু ইওর সাইট হোম পেজ, ইট ইজ গো ইনটু হেড সেকশন বিফোর দা, এটা কি HTML ট্যাগ, এটা কি HTML ট্যাগ, এটা একটা আদার অপশন, এটা একটা আদার অপশন, এটা হচ্ছে আপনার সাইটের জন্য কোনো চেঞ্জ আসবে না, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড, এটা একটা কাজ করবে HTML ট্যাগ হিসেবে কাজ করবে, ঠিক আছে, মেটা ট্যাগ হিসেবে কাজ করবে এটা আপনার ওয়েবসাইট, এটা হচ্ছে আলাদা। আচ্ছা তারপর শো মি एग्जांपल কোন তো স্যার, শো মি কোন তো এইটা যদি আপনি হেডের ভিতরে এই লিংকটা কপি করে আমি হেডের ভিতরে দিয়ে দেই, হেড কোথায় গেল, প্লাগইন অ্যাপারেন্স, এই অ্যাপারেন্সে গিয়ে থিমে যদি যান, এই থিম এডিটরে যদি যান,
সিম এডিটরে আসার পর এখানে দেখবেন কি আলটিমেটলি হেডার নামক একটা অপশন আছে, এই যে হেডার। এখানে যে হেড আছে না, এই যে হেড, হেডের এখানে হচ্ছে পেস্ট করে দিতে হবে। মেটা নেম, হ্যাঁ ঠিক আছে। স্যার আচ্ছা এখন Hello? এটা আপডেট করে দেই। এটা কোনো আপনার ওয়েবসাইটের কোনো মানে চেঞ্জেস আনবে না, বাট হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে হচ্ছে গুগলের কাছে হচ্ছে শো করানোর জন্য আপনাকে হেল্প করবে, ঠিক আছে? এই কোড ভেরিফাই করে নিল তারা। না না স্যার এটা শুধু ভেরিফাই করে নিল যে ওয়েবসাইটটা আমারই, আমি এটা কন্ট্রোল করি, এইভাবে ভেরিফাইড করে নিল। না 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 এরকম না, মানে এইটা ভেরিফাইড করলো কি, মানে আপনি যদি গুগল অ্যানালাইটিক্স আপনার ওয়েবসাইটে অ্যাড করেন, গুগল অ্যানালাইটিক্স যদি অ্যাড করে দিতে চান আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে, তাহলে কিন্তু হোস্টিং প্যানেলটা লাগবে। আপনি দেখেন সিরিয়ালে আসেন, এটা হচ্ছে HTML ট্যাগ, এই দেখেন অ্যাড এ মেটা ট্যাগ টু ইওর সাইট হোম পেজ। আপনার হোম পেজে যদি মেটা ট্যাগ অ্যাড করতে চান তাহলে এই লিংকের মাধ্যমে করতে পারেন, ঠিক আছে? এখন দেখেন, জি স্যার। আচ্ছা ভেরিফাই বিলো, এখন দেখেন নিচে আসে ডোমেইন, এই যে ডোমেইন নেম প্রোভাইড, সাইন ইনটু ডোমেইন নেম প্রোভাইডার, ঠিক আছে? এখন এইটা হচ্ছে এই যে কতগুলা হচ্ছে হোস্টিং প্যানেল দেখাচ্ছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে হোস্টিং প্যানেল, এগুলো কিন্তু সবগুলো একটা কি হোস্টিং প্যানেল সাইট। এই যে গুগল ডোমেইনস, তারপর godaddy.com, তারপর gandy.com, fasthood.co.uk, এগুলা বা আপনার হচ্ছে যে আলাদা ঠিক আছে? বা এই যে এখানে যদি ক্লিক দেন আই ডোন্ট নট হু ইজ দিস ইজ, ঠিক আছে? তাহলে আপনাকে জানাবে। এখন এই যে এখানে এইটাই বলতে চাচ্ছে আপনার কথাটা, মানে আপনার হচ্ছে যে হোস্টিং প্যানেলের কথা, ঠিক আছে? মানে আপনার সি প্যানেলের কথাটা, হ্যাঁ সি প্যানেলের কথাটা কারেক্ট। আর এটা তো বোঝেনি, গুগল অ্যানালাইটিক্সটা তো গতকালকে বুঝাইছি যে ইউজ ইওর গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট, এই যে হেড সেকশনের পরে সেটা তো হচ্ছে গুগল অ্যানালাইটিক্স অ্যাড করা। এটা কিন্তু আলাদা, মানে গুগল অ্যানালাইটিক্সটা কিন্তু আপনার সাথে যায় না, মানে এসইওর মানে রিলেটেড না, এটা কিন্তু আবার আলাদা। মানে আপনি এটার মাধ্যমে ট্র্যাকিং করতে পারবেন, মানে আপনার ওয়েবসাইটটাকে ট্র্যাকিং করতে পারবেন। এই কোডটা দিলেন তার মানে আপনার এসইও হয়ে গেল এরকম কিছু না, জাস্ট এসইও করলেন। আপনার ফার্স্ট পেজে আছে আপনার হচ্ছে কি রকম, ফার্স্ট পেজে বা যে পেজেই থাকুক আপনার ওয়েবসাইটে কি পরিমাণ হচ্ছে গ্রাহক প্রতিনিয়ত আসতেছে, তাদের হচ্ছে একটা হিস্টোরি জানতে হবে। এটা গুগল অ্যানালাইটিক্স কিন্তু মানে এসইওর সাথে সম্পৃক্ত এরকম কিছু কিন্তু মনে করার বিষয় নেই। এটা হচ্ছে আপনার হেল্প করবে আর কি, আপনার এসইও করছেন এবং সেইটার কারণে কতটুকু আপনার সাইটের ভিজিটর বাড়তেছে, এটা আপনি বোঝার জন্য এটা ব্যবহার গুগল অ্যানালাইটিক্স। ওই ট্যাগ ম্যানেজারটা হচ্ছে যে একই রকম ব্যাপার, এইটার মাধ্যমে হচ্ছে আপনার করা যায়, ট্র্যাকিং করা যায়। তো সব ক্ষেত্রে আপনি যদি এইগুলা আপনার হচ্ছে যদি আপনি সার্চ কনসোলে অ্যাড করেন, গুগল সার্চ কনসোল, এই গুগল ওয়েবমাস্টার আছে না, এখন আপনি এই ওয়েবমাস্টার, গুগল ওয়েবমাস্টারে এতগুলা হচ্ছে ফাংশন, ঠিক আছে? এখন স্পেসিফিক্যালি হচ্ছে আপনার সাইটটা গুগল সার্চ কনসোলে দিতে হবে। এখন গুগল সার্চ কনসোলে দেওয়ার একটাই হচ্ছে আপনার নিয়ম, এটা এখানে কোনো নিয়ম নাই, ঠিক আছে? এখানে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে আপনাকে লিংক, তারা লিংক সাজেস্ট করতেছে এখান থেকে, আলটিমেটলি হচ্ছে তারা হচ্ছে লিংক সাজেস্ট করবে, ঠিক আছে? এখানে যে আপনি ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিবেন তার মানে ভেরিফাই হবে না, ঠিক আছে? ভেরিফিকেশন কোডটা আপনার হচ্ছে হোস্টিং প্যানেলে দিতে হবে। স্যার আমি তো অনেক সাইডে দেখছি স্যার, মানে ভিডিও দেখি এরকম ভাবে করে। কিন্তু এইটা হচ্ছে একদম হচ্ছে যারা দেখাইছে তারা হচ্ছে এটা একটা ভাউতাবাজি করতেছে এবং পুরাপুরি এইটা হচ্ছে একদম মানে কি বলা যায়, এটা একটা ফ্যাক ওয়ে। এইটার মাধ্যমে আপনার হচ্ছে সাইটের ওনারশিপ ভেরিফিকেশন হয় না এবং এতে করে গুগল আপনার সাইটটাকে র্যাঙ্ক করবে না বা ভালো র্যাঙ্ক হবে না। আপনাকে এটা মানে ডাইরেক্টলি সি প্যানেলে যেতে হবে। হ্যাঁ আপনাকে বললাম তো হচ্ছে যে অনেকেই হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল সাইট ম্যাপটা জানি স্যার কিভাবে স্যার লিংকটা নিতে হয় উপরে দেখলেন উনি ওয়াইরল দিয়ে জানি। শোনেন বলি আপনাকে, এই যে আপনাকে অনেকেই হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, তারপর হচ্ছে ফেসবুক পিক্সেল, এইগুলো আপনাকে কি এই প্লাগইনের মাধ্যমে করে দেখাবে, ঠিক আছে? কিন্তু আপনি যখন হচ্ছে একটা ক্লায়েন্টের
ক্লায়েন্টকে আপনি গুগল অ্যানালাইটিক্স বা ফেসবুক পিক্সেল হচ্ছে আপনি যদি এই ইয়ের মাধ্যমে করে দেন, প্লাগইনের মাধ্যমে করে দেন, আপনি একটা ক্লায়েন্টের কাছে হচ্ছে যে আপনি কিন্তু প্রাপ্যতা পাবেন না, মানে গ্রহণযোগ্যতা পাবেন না। আলটিমেটলি কিন্তু এইরকমই, মানে আপনি কি সবাই কিন্তু আপনাকে সাজেস্ট করে কি আপনি কাজ শেখেন, এমন কাজ শেখেন যেটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে পছন্দ করে। তো ক্লায়েন্ট আপনাকে পছন্দ করে তার মানে আপনি হচ্ছে যে থিমের কিছুই বোঝেন না। এখানে কোনো একটা প্লাগইন দিয়ে আপনি একটা কাজ করে দিলেন, সেটা হচ্ছে আপনি থিমের কিছুই বোঝেন না এইটা। এখন আপনি এসইওর কাজ করতে যাবেন তো গুগল অ্যানালাইটিক্স অ্যাড করতে পারেন না, ফেসবুক পিক্সেল অ্যাড করতে পারেন না, সেইটা হচ্ছে আপনি প্লাগইন দিয়ে অ্যাড করেন। অধিকাংশ ভিডিও আপনি দেখবেন ইউটিউবে যতগুলো ভিডিও দেখায় সবগুলোই কিন্তু আপনার প্লাগইন দিয়ে অ্যাড করা যায়, কিন্তু এক্স্যাক্টলি কি প্লাগইন দিয়ে অ্যাড করাটা হচ্ছে নিয়ম না। কারণ কি আপনি যত বেশি আপনি হচ্ছে বড় বড় এসইও এক্সপার্টদের কাছ থেকে শুনবেন, যত বেশি আপনি প্লাগইন এখানে ইউজ করবেন তত বেশি আপনার সাইটটা হচ্ছে যে ওয়েট হবে, তত বেশি আপনার সাইটটা হচ্ছে লোড নেবে, সময় নেবে। এখানে এই জন্য আমরা কি যত সম্ভব প্লাগইন তো আমাদের ব্যবহার করতে হবে, কারণ আমরা তো কোডিং পারি না, কিন্তু যত সম্ভব হচ্ছে কম রাখা যায়, যত সম্ভব হচ্ছে আমাদের প্লাগইন এখানে ইউজটা কম রাখা যায়। এটা আমাদের হচ্ছে যে মূলত হচ্ছে যে চিন্তা থাকতে হবে যে এখানে যত আমরা প্লাগইন কম ইউজ করতে পারবো তত আমাদের জন্য সুবিধা। এখন আমরা দেখা যাচ্ছে যে কি সবকিছুই প্লাগইনের মাধ্যমে করতেছি, এতে করে কি আমাদের সাইটটা হচ্ছে যে ওয়েট হবে, ঠিক আছে, সাইটটা হচ্ছে ভারী হয়ে যাবে এরকম। কিছু কিছু কাজ আমরা প্লাগইনের মাধ্যমে করতে, যেমন ইউএসটিসি এটা প্লাগইনের মাধ্যমে করতে হয়। তারপরে আপনার ই-কমার্সের জন্য ই-কমার্স প্রোডাক্ট ইম্পোর্ট জন্য ই-কমার্স প্লাগইন, তারপর আপনার সাইটটা ব্লগ সাইটটাকে ডিজাইন করতে হলে আপনার ইয়ে লাগবে, কি বলে গুটেনবার্গটা এখন অটোমেটিক্যালি আছে, এলিমেন্টর লাগবে। এলিমেন্টর আপনি যদি ভালো অভিজ্ঞ হয়ে যান এলিমেন্টর প্রো ব্যবহার করবেন এরকম। থিমস তো আপনি হচ্ছে যে আমরা তো ওয়েব ডেভেলপার না বা ডিজাইনারও না, আমরা হচ্ছে কি বলে ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার একটা থিম যে তৈরি করতে হবে এরকম না। থিমে হচ্ছে একটা থিমে অনেক কিছু থাকে, হেডার ফুডার অনেক কিছু থাকে। একটা থিম হচ্ছে ছোটখাটো বিষয় না, যারা এইচটিএমএল এক্সপার্ট ওরা থিম ইয়ে করবে। থিম আমরা জাস্ট কি থিমে এডিট করব। এডিট কি এখন এই যে এডিটে কিছু ফাংশন আছে, এই যে থিমে অনেক কিছু আছে, দেখেন একটা থিমে অনেক কিছু থাকে। এখন এতগুলো কোডিং তো আমরা করতে পারবো, তো আমরা এটা সম্পর্কে জানতে পারি কি একটা থিমে বেসিক কিছু জিনিস আপনাদের জানতে হবে যে একটা থিমে কি থাকে। একটা থিমে থাকে হেডার থাকে, ঠিক আছে, হেডার থাকে। হেডারটা কি? হেডারটাই একটা সাইডের হচ্ছে মেইন জিনিস। হেডার দিয়ে মানে এখানে জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে অনেক কিছু করা হয় একটা হেডের ভিতরে, কিন্তু কি সাইডে আপনার হচ্ছে বেসিক্যালি কোনো হেডারের মধ্যে হ্যাঁ হেডারের ভিতরে টাইটেল থাকে। টাইটেলটা কোথায় থাকে? একটা সাইড টাইটেল এখানে থাকে, এখানে থাকে একটা সাইডের টাইটেল, সেইটা আবার গুগলে শো করে, ঠিক আছে। আবার মনে করেন হেডের মাধ্যমে আপনার হচ্ছে যে সাইডে অনেক কিছু অ্যাড করা থাকবে, সাইডের হচ্ছে ডিজাইনের অনেক কাজ করা থাকবে, সেটা হচ্ছে হেডারের মধ্যে। তারপরে কি থাকে? একটা ওয়েবসাইটের বডি, যেটা আমরা দেখতে পাই, যেটাকে সুন্দর গোছানো থাকে, সেটা হেডার দ্বারা সেটাকে স্টাইল করা হয় বা ওর ভিতরে অনেক কিছু ঢুকানো হয়। কিন্তু কি আলটিমেটলি বডিতে আমরা যা কিছু দেখতে পাই সবকিছু একটা বডিতে প্রথমে উপরের দিকে কি থাকে? হেডিং থাকে, উপরে হেডিং থাকে। হেডিং আর হেডার কিন্তু আলাদা, ঠিক আছে, হেডিং আর হেডার কিন্তু আলাদা। যেমন আপনি যদি daras.com.bg আমি দেখি, এগুলো বেসিক জ্ঞান কিন্তু আপনাদের রাখতে হবে মাস্ট, কারণ আপনি হচ্ছে ডিজাইনার না, মানে তার মানে আপনি হচ্ছে যে ওয়েবসাইট সম্পর্কে বেসিক রাখবেন না তা কিন্তু। হ্যাঁ, আপনি ইউটিউব ভিডিও দেখবেন, অবশ্যই অ্যানালাইজ করবেন, তবে অবশ্যই সেইগুলো হচ্ছে কি। এখন আমি যদি দেখাই একটা ওয়েবসাইটের মনে করেন যে এইটার হচ্ছে যে 3টা পার্ট আছে, ঠিক আছে, একটা ওয়েবসাইটের হচ্ছে 3টা পার্ট। যেমন এটার প্রথমে তো আছে একটা হেডার, ঠিক আছে, হেড মানে কি আমরা জানি মাথা, ওই মাথাটাই মনে করেন। এখন মাথার ভিতরে কি থাকে? মাথার ভিতরে সবকিছু থাকে, সেইটার বিনিময়ে আপনি কাজ করেন। মাথা এখন কি আছে দেখেন, এই যে একটা টাইটেল আছে যেটা গুগলে শো করে, অনলাইন শপিং ইন বাংলাদেশ উইথ হোম ডেলিভারি। এটাই দেখেন গুগলে দারাজ লিখে সার্চ দিবেন, এইটাই শো করবে, এই টাইটেলটা শো করবে। একটা হেডে কি একটা টাইটেল থাকে, আচ্ছা, তারপর টাইটেল থাকে প্লাস এটার ভিতরে অনেক কিছু হচ্ছে অ্যাড করা আছে, ফেসবুক পিক্সেল, গুগল অ্যানালিটিক্স, ট্যাগ ম্যানেজার, অনেক কিছু আছে যেগুলো হচ্ছে এইটার হচ্ছে হেডারে অ্যাড করা আছে, ঠিক আছে। এটা হচ্ছে হেডার, অর্থাৎ হেডারে আপনি অনেক কিছু হচ্ছে দৃশ্যমান না, বাট হেডার হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে একটা সাইডে হেডার থাকে। এখন দেখেন তারপরে থাকে বডি। আরেক কথা মানে আকর্ষণীয় করে, হ্যাঁ, আকর্ষণীয় লিখে দিতে হবে যার মাধ্যমে আমি ওইটা কারেক্ট, এবং কি অবশ্যই সেই মূল
ওখানে কোনো ফেক কিছু লেখা যাবে না একদম। না না কারেক্ট। এখন দেখে তারপরে একটা বডি থাকে, বডিতে কি থাকে, হেডিং থাকে। হেডিংটা কোনটা, এই উপরের দিকে কোনো একটা কিছু লেখা থাকে, যেমন এই যে দারাজে, এই দারাজ, তারপর সার্চ ইঞ্জিন, এইগুলো কি হেডিং। এটা কিন্তু আলাদা। হেডিংটা কি, হেডিংটা কিন্তু আলাদা, হেডার আর হেডিংটা আলাদা। আর এই বডির মধ্যে আর কি হেডিং থাকে। আলটিমেটলি এই বডি পুরাটাই হচ্ছে বডি, এটা বডি। আর এই ফুডার, নিচেরটুকু ফুডার, এই ফুডার, ঠিক আছে, ফুডার আলটিমেটলি হচ্ছে ফুডার, ফুডার না, ফুডার। একটা ওয়েবসাইটে এরকম তিনটা পার্ট থাকে, যে হেডার থাকে, তারপর বডি থাকে, তারপর ফুডার থাকে। বডির ভিতরে হচ্ছে আলটিমেটলি অনেক কিছু থাকে। বডির হচ্ছে যে আপনি বডির ভিতরে মনে করেন যে পুরো ডিজাইনটাই হচ্ছে তার লেখালেখি, কন্টেন্ট, এভরিথিং হচ্ছে সবকিছু এই বডির ভিতরে থাকে, ঠিক আছে। বডির ভিতরে এই দেখেন ফুটারটা কি, ফুটারটা আপনি যেই পেজেই যান, হোম পেজেই যান আর যে পেজে যান, এইটুকু দেখেন চেঞ্জ হয় না, এইটুকু সব পেজেই আছে। এরকম দেখবেন, আপনি খেয়াল করে দেখবেন যে কোনো সাইডে একটা ফুটার আপনি কিভাবে খুঁজে বের করবেন, খুব সহজ। যে পেজেই যাবেন ফুটার দেখবেন কি আছে, মানে ফুটার হচ্ছে সব পেজেই হচ্ছে ওইটা। এখন গুগল সার্চ কনসোলে আপনার অ্যাড করার জন্য ওইটাই, মানে আপনাকে হচ্ছে তার হোস্টিং এ যাইতে হবে। এমএস ওয়ার্ডের দিকে তাকাই স্যার সেখান থেকে আমরা জি বলেন। স্যার বললাম আমরা যদি এমএস ওয়ার্ডের দিকে তাকাই সেক্ষেত্রেও আমরা কিছুটা বুঝতে পারবো, কারণ সেখানেও আমাদের উল্লেখ থাকে করি সে ক্ষেত্রে পেজে কোথায় কি কি দেই সেটা কিন্তু আমাদের ওই এমএস ওয়ার্ডে কিন্তু লেখা থাকে। হ্যাঁ, এমএস ওয়ার্ডে হেডার ফুটার থাকে। আচ্ছা, এমএস ওয়ার্ড, জি স্যার। এমএস ওয়ার্ড তো একটা হচ্ছে আপনার একটা সিম্পল গোপাল জিনিস। এটা একটা ওয়েবসাইটের কাছে একটা এমএস ওয়ার্ড হচ্ছে একটা ওয়েবসাইটের কাছে হচ্ছে কি? জি স্যার। কালকে যে গুগল অ্যানালাইটিক্সে দেখাইলেন। হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স। হ্যালো, হ্যাঁ বলেন, গুগল অ্যানালাইটিক্স দেখাইছি কতটা। সি প্যানেলে তুই যে আপনি নিজে একটা টাইটেল দিয়েছেন, যে স্যার যে সি প্যানেলে যে এত পোস্টিং আর আপনি নিজে একটা যে ডক ফাইল হচ্ছে যে আপলোড করে ওই জায়গায় চেঞ্জ করে দেখাইলেন, স্যার ওই সোর্স ফাইল কি আমাদের মানে দিয়ে দেবে ক্লায়েন্ট? হ্যাঁ অবশ্যই, সোর্স ফাইলটা আপনাকে দেবে, ক্লায়েন্ট দেবে, মাস্ট বি দেবে। মানে ওই যে গুগল অ্যানালাইটিক্স সেটআপের জন্য। হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স। আচ্ছা না, গুগল অ্যানালিটিক্স মানে কি আপনি তারপরে কি স্যার ওই যে ওই জায়গায় থেকে তো স্যার এক করলেনই, আবার তো ওই যে হচ্ছে যে স্যার আবার ওয়ার্ডপ্রেসের দিকে ওয়ার্ডপ্রেসের ওই কোডটা, ওয়ার্ডপ্রেসের হচ্ছে আমি দেখাইলাম ওটা স্যার বুঝতে পারছি। ওয়ার্ডপ্রেসের এখন হচ্ছে স্যার মানে আমি আরেকটা বিষয় যে স্যার আরেকটা বিষয় বলতেছি। হ্যাঁ বলেন। যে স্যার যে হ্যাঁ স্যার থিম এডিটরে আবার এই যে পিএসপি আচ্ছা, থিম এটারে যে এখানে যে স্যার অ্যাড করলেন, আবার দুই জায়গায় অ্যাড করলেন গুগল অ্যানালিটিক্স। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা। এটা হচ্ছে কি, এই যে আমার এই ডোমেইনটা আছে না, এই যে এই ডোমেইনটা, এই ডোমেইনে আমি হচ্ছে এই ডোমেইনে আমি প্রথমে অ্যাড করছিলাম হচ্ছে আমার যে এইচটিএমএল সাইটটা, সেইটা অ্যাড করছিলাম। তো সেইটার ভিতরে আমি হচ্ছে গুগল অ্যানালাইটিক্সটা অ্যাড করে আপনাদের দেখাইছি। তো পরবর্তীতে আবার কি করলাম, ওইটা আমি এইচটিএমএলটা তখন বাদ দিয়ে দিলাম। পরে করলাম যে আমি এইচটিএমএলটা বাদ দিলাম, আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস, এই ডোমেইন হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম। তো আমি ওইটা ডিলিট করে দিয়ে এইটা ইনস্টল দিলাম। দেওয়ার পরে যেহেতু এই ডোমেইনের জন্য আমি একটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স ক্রিয়েট করছি, গুগল অ্যানালিটিক্স স্ট্রিম আইডি ক্রিয়েট করছি। তো আমি কি করলাম, এই গুগল এই যে ইয়ের জন্য, এইটার জন্য আমি কি আলটিমেটলি হচ্ছে এইটার জন্য এই ডোমেইনে তখন আমি একটা ওয়ার্ডপ্রেস লগইন দিলাম। কিন্তু আমার তো গুগল অ্যানালিটিক্স তো এইটার জন্য আমি অলরেডি ক্রিয়েট করে রাখছি। তো সেইটা কি, তখন এইচটিএমএল তো আমার বাদ পড়ে গেল। তখন ওই গুগল অ্যানালিটিক্স এর যে কোডটা, তখন আমি জাস্ট এইটার হেডারের ভিতরে রেখেছি। এই আমরা যদি ওয়ার্ডপ্রেসে স্যার হলো দেখা যাচ্ছে কি আমরা ওয়ার্ডপ্রেসে যদি গুগল অ্যানালিটিক্সটা সেটআপ করি, এভাবে সেটআপ করলে হবে। হ্যাঁ, এইভাবে সেটআপ করে দিলে এখন গুগল অ্যানালিটিক্সটা কি অনেকে হচ্ছে সেটা ওনাদের যে মানে সি প্যানেল দিতে হবে না, জি স্যার, সেটা ওনার সি প্যানেলে দিতে হবে না। না, সি প্যানেল না, সি প্যানেল না, আপনার হচ্ছে কিন্তু স্যার মানে
মানে একটা সোর্স ফাইল, বুঝছেন? সোর্স ফাইলটা কি আগে জি স্যার, মানে আমাদের স্যার, জি স্যার, বলেন আপনার জি আগে। স্যার, আমরা যদি স্যার হলো ধরেন যে আমরা বাইরে একটা হচ্ছে স্যার নিলাম, ওই স্যার হচ্ছে যে ওয়ার্ডপ্রেস সাইট নিলাম, ওনার ওয়ার্ডপ্রেসের সাইটটা করা আছে, তো তখন যদি আমরা সার্চ কনসোল ওই জায়গায় অ্যাড করি, তো আমাদের সেই প্যানেল থেকে অ্যাড করতে হবে এলো যে হোস্টিং এর। আচ্ছা না, মানে গুগল অ্যানালাইটিক্সটা কি, গুগল অ্যানালাইটিক্সটা আপনার সি প্যানেলে অ্যাড হবে না, বুঝছেন? স্যার গুগল অ্যানালাইটিক্সের কথা বলিনি স্যার, আমি বলতেছি সার্চ কনসোলের। হ্যাঁ, সার্চ কনসোলটা হচ্ছে হোস্টিং অ্যাড করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। স্যার এলো আবার স্যার আরেকবার এই হালকা একটু স্যার মানে যে সাইড ম্যাপটা একটু দেখে দেন, যে মানে কোন অ্যাডমিন প্যানেলের কপিটা নিয়ে এলো লিংকটা নিয়ে শুধু পেস্ট করতে হবে। আচ্ছা, সার্চ কনসোলে, আচ্ছা এই যে সার্চ কনসোলে আসলাম, জি স্যার। সার্চ কনসোলে আচ্ছা আপনি যদি শোনেন, আপনার যদি এইটা হচ্ছে হোস্টিং প্যানেলে অ্যাক্সেস যদি না দেয়, তো আপনি এই কোডটা হচ্ছে ক্লায়েন্টকে দিয়ে দিতে পারেন। এই যে এখানে কন্টিনিউ দিলে চেকিং ভেরিফিকেশন, এই যে এই কোডটা আছে না, এইটা কপি করে আপনি বলতে পারেন যে আপনার ডিএনএস, এই ফাইলটা আপনার ডিএনএস সার্ভারে দিয়ে দেন, আপনার ডিএনএস সার্ভারে দিয়ে দেন। মানে স্যার এখন তো আমরা সার্চ কনসোলে স্যার ঢুকলে তো স্যার আমরা সাইট ম্যাপ পাবো, ওই তো সাইট ম্যাপে যায় মানে কোন লিংকটা কপি করে দিলে হয়ে যাবে স্যার, আমি সেই লিংকটা কিভাবে বের করেন তাই বলতেছি। ও আচ্ছা, এখন হচ্ছে আপনি যদি সাইট ম্যাপের কোন লিংকটা দিন, এখন দেখেন এখানে হচ্ছে এই যে দেখেন 2 নম্বরে এসইও তে আসলেন, ইউএস এসইও তে, তারপর ড্যাশবোর্ড, প্রথমে ড্যাশবোর্ড আছে, তারপরে ফিচার, ফিচারে আসার পরে এই যে এক্সএমএল সাইট ম্যাপের হচ্ছে প্রশ্নবোধক চিহ্নতে ক্লিক দিবেন, দেওয়ার পরে যে সি দা এক্সএমএল সাইট ম্যাপ, এই এক্সএমএল সাইট ম্যাপ আছে না, দেখেন এইটা, এই সাইট ম্যাপের এই যে লিংকটা, এইটা কপি করে আপনার ক্লায়েন্টকে দিতে পারেন, বা আপনি যদি হচ্ছে যে মূল ইয়া হন, আপনার হাতে যদি থাকে, তবে আপনি এই যে সাবমিট, এই যে সাইট ম্যাপ সাবমিট, এই যে ইন্টার সাবমিট ইউআরএল, এখানে আপনি পেস্ট করে দিয়ে সাবমিট করুন। স্যার বিং এর ক্ষেত্রে কি স্যার মানে বিং যদি সার্চ কনসোল আমরা সেট করি, ওটা কি স্যার যেভাবে সি প্যানেলে করতে হবে? হ্যাঁ, একই একই, সব ক্ষেত্রে একই, তবে হচ্ছে বিং টিং এর জি স্যার, এবং কি স্যার হলো বিং এর ক্ষেত্রে আবার সাইট ম্যাপটা স্যার কিভাবে নেব? আচ্ছা ওই একই, মানে সাবমিটের এই এক্সএমএল সাইট ম্যাপ একই, এইটাই হচ্ছে আপনার সব, আপনি যতগুলো সার্চ ইঞ্জিনে দিবেন ওই একই, মানে এইটাই ঠিক আছে, এইটাই যতগুলো, কিন্তু আপনার হচ্ছে বিং, তার জন্য স্যার মানে আমাদের সাইট ম্যাপ করতে হলে স্যার এসটিসি লাগবে। হ্যাঁ সাইট ম্যাপ করতে হলে এসটিসি। আচ্ছা বিং টিং এর এতটা হচ্ছে, ওয়ার্ডপ্রেস সাইট যদি না থাকে তাহলে তো স্যার মানে যে যদি এসটিএমএল সাইট হয় তখন তো স্যার ওই জায়গা কোডিং করে করতে হবে এগুলা। হ্যাঁ তখন Source কোডিং file করে থেকে। করতে হবে, তখন সেটা হচ্ছে কোডিং করে করতে হবে, স্যার তখন সোর্স ফাইল থেকে করতে হবে। হ্যাঁ তখন হচ্ছে কোডিং করে করতে হবে। আচ্ছা এখন হচ্ছে কি, প্রত্যেকটা সাইট এত টেনশন হওয়ার কিছুই না, প্রত্যেকটা সাইটের একটা ডেভেলপার থাকে, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। ক্লায়েন্টের একটা ডেভেলপার থাকে, বড় সাইট হলে কি ও আপনাকে দেখা যাচ্ছে কি আপনাকে যারা এসইও এর কাজই করে নেবে, হয়তো আপনার কাছ থেকে ওয়ান পেজ সাজেশন নিল, এখন হচ্ছে স্যার মানে যে আমরা তো স্যার এসইও করাটা তো আমাদের দেখাইছে, তো আমরা একটা সাইটে সি প্যানেল নিয়ে কিভাবে স্যার ওটা লগইন করে এসইও করব স্যার, মানে এসইও করতে হবে না স্যার, শুধু খালি একটু দেখিয়ে দেন। মানে এসইও বুঝলাম না স্যার আমি বলতেছি যে আমরা স্যার যে আমাদের যদি ক্লায়েন্ট বলে যে আমার 3টা পেজের অন পেজ এসইও করে দাও, তখন স্যার আপনি তো বললেন যে আমরা যদি এসইও কাজ করি তাহলে আমাদের হোস্টিং এর হলো সি প্যানেল নিতে হবে। হ্যাঁ সি প্যানেল নিতে হবে, আপনি সি প্যানেল চাই, মানে সি প্যানেল কি আপনাকে চাইতে হবে তার কাছে, ক্লায়েন্টের কাছে, যে প্লিজ প্রোভাইড মি ইওর সি প্যানেল অ্যাক্সেস, ঠিক আছে, এইটা আপনাকে বলতে হবে। এখন আপনার ক্লায়েন্ট হচ্ছে, বুঝছেন আমার কথাটা, এখন আপনার অধিকাংশ হচ্ছে যে ক্লায়েন্টের, লোকাল ক্লায়েন্টের কথা বাদ দেন, বা হচ্ছে যে নরমাল ক্লায়েন্টগুলোর কথা বাদ দেন, এদের হচ্ছে ডেভেলপার একবার ডেভেলপ করে নিছে, তারপর ওই টুকটাক কাজ করে, ওর হিসাব বাদ দেন,
ও নিজেই আছে প্যারার মধ্যে, আপনি হচ্ছে যে ভুল করলে ও হচ্ছে জি স্যার। বুঝতে পারবে না, এরকম অবস্থা। এখন আপনার যারা হচ্ছে যে বড় 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 সাইডের হচ্ছে যে, যেমন আপনাকে যে দারাজি মানে লোকালি বলতেছি, দারাজ যেমন, এখন এই দারাজি যদি আপনাকে হচ্ছে যে আপনার কাছ থেকে এসিও করে নিতে চায়, তো সে কিন্তু চাইবে না, কারণ আপনি ডিজিটাল মার্কেটে এস এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে কিন্তু এত কিছু দিতে চাইবে না, স্বাভাবিক কিন্তু, কারণ আপনি এত কিছু আচ্ছা। বোঝেন না। তার সাইডে মানে তাদের যে সার্ভার, এই সার্ভার আপনাকে দিলে ওই সার্ভারের ভিতরে আপনি হারায় যাবেন, এরকম একটা অবস্থা। কারণ অলরেডি তাদের Yes, sir. ডেভেলপার হিসেবে 2-3 জন মিলে সেটা ডেভেলপ করে। তো এখন আলটিমেটলি হচ্ছে কি, আপনাকে তারা নাও দিতে পারে, আপনার কাছ থেকে শুধু এসইও করে নিতে পারে ওয়ান পেজেস। এখন আপনি সেক্ষেত্রে কি করতে Yes, sir. পারেন, তাকে হচ্ছে আপনি কিওয়ার্ড গুলো হচ্ছে সাজেস্ট করবেন যে আপনার এই জায়গাতে এই কিওয়ার্ড গুলো, ডেভেলপারের সাথে আপনাকে কন্টাক্ট করা দিল, ডেভেলপারকে বললেন আপনি এই জায়গায় এই কিওয়ার্ড রাখেন, এই জায়গায় এই কিওয়ার্ড রাখেন, এটা করেন, এটা করেন, এইভাবে আপনি তাকে মানে হচ্ছে- ওনার প্রত্যেকটা যে স্যার পেজের হচ্ছে যে উনি করতে চায়, মানে ওই অন পেজ করতে চায়, ওই যে ভিউজ করতে থেকে পেজ গুলা, তারপরে যেগুলা সেগুলো আমি সাজেস্ট করবো শুধু। আচ্ছা, মানে প্রতিটা পেজে হচ্ছে অন পেজ করবে এরকম না বিষয়টা। আলটিমেটলি হচ্ছে প্রতিটা পেজের কথা বলতেছি না স্যার, মানে বললো যে 3টা পেজ হচ্ছে হ্যাঁ। যে অন পেজ করে দেবো হ্যাঁ, স্যার। 3টা পেজ আপনি অন পেজ করে দিতে পারেন। এখন 3টা পেজের ব্যাপারে আপনার হচ্ছে এরকম সাজেস্ট থাকে, আর যদি আপনাকে দেয়, যদি আপনাকে দেখা যাচ্ছে যে হচ্ছে যে আপনাকে দিয়েই দিলে, অ্যাক্সেস দিয়ে দিলে যে আপনিই করেন, ঠিক আছে, তখন আপনাকে এইগুলো খুঁজে খুঁজে বের করে কোথায় টাইটেল আছে, কোথায় মেটা ডেসক্রিপশন আছে, কোথায় এইচন ট্যাগ আছে, তার কোথায় তার ইমেজ সোর্স গুলো আছে, সেই ইমেজ সোর্সে গিয়ে তারপরে অল্টার ট্যাগস গুলো, স্যার ওগুলা ফ্রি প্যানেল থেকে স্যার বের করতে হবে খুঁজে। হ্যাঁ, সি প্যানেল থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। এখন হচ্ছে যে যেমন আমরা স্যার একটা ওয়েবসাইটে যখন ওপেন করলে একটা পেজ যখন পাই, ওই পেজের যে স্যার আমরা ভিউজ সোর্স পাই, তো স্যার ওইভাবে করা যাবে না, না? না পেজের হচ্ছে ভিউ সোর্সে গিয়ে তো করা যাবে না, মানে ভিউ সোর্সে গিয়ে তো ওটা তো ইউজার হিসেবে আমরা দেখি, মানে ওই ভিউ সোর্স। স্যার আমরা শুধু দেখতে পারি যে হচ্ছে যে আচ্ছা, মানে এটা দেখেন, বাইরের প্রত্যেকটা পেজে স্যার। এই যে ভিউ সোর্সটা দেখতেছেন না, এই যে ভিউ সোর্স, এই জিনিসটা আমি কিন্তু ভিউ সোর্সের সাথে আমার হচ্ছে সোর্স ফাইলটা আমি দেখাইছি, এই জিনিসটা আলটিমেটলি হচ্ছে ওনার সার্ভারে আছে, মানে ওনার সোর্স ফাইলে এই জিনিসটা আছে, সেম জিনিসটা। তো সোর্স ফাইল, এই যে আমি যে সোর্স ফাইলটা দেখতেছি আর ওনাদের কাছে যা আছে, এটা আলাদা কিছুই না, একই জিনিস, মনে রাখেন একই জিনিস। ওনার কাছে যে সোর্স ফাইলটা আছে আর এই সোর্স একই জিনিস, কোনো চেঞ্জ নেই। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। এর সমস্যা হচ্ছে স্যার, আমরা ফার্স্ট টাইম কিভাবে খুঁজে বের করতে পারবো ক্লায়েন্টের হলো সোর্স ফাইলগুলা, কোন পেজের সোর্স ফাইল কোনটা? আচ্ছা, এখন হচ্ছে কি না, মানে সোর্স আপনাকে যদি সোর্স ফাইল দিয়ে দেয়, মানে সে মনে করেন আপনাকে হচ্ছে যে ওয়েবসাইটের হচ্ছে যে ইয়েটা দিয়ে দিছে, মানে পুরা সোর্স ফাইলটা দিয়ে দিছে আপনাকে, ঠিক আছে, মানে এইচটিএমএল পুরাটাই হচ্ছে দিয়ে দিছে। এখন আপনার শুনেন, এখন এইচটিএমএল হচ্ছে অনেক হচ্ছে কাজ টাজ করা থাকে, ঠিক আছে। এখন আপনি জাস্ট বেশি কিছু না, আপনি যদি হোম পেজে এই ভিউ সোর্সের যেটা ফার্স্ট পেজ আছে ওনার কাছ থেকে নিছেন, সোর্স ফাইলের প্রথম পেজটাই যদি আপনি ওইটাতেই কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করেন, যদি ফাইন্ডে গিয়ে যদি লেখেন যে এইটা, কন্ট্রোল এফ দিয়ে সে মনে করেন যে লিখলেন যে টাইটেল লিখলেন, ডেসক্রিপশন লিখলেন, দেখবেন যে শো করে, মানে আলটিমেটলি দেখলেন যে ওইটা শো করতেছে, এটা শো করতেছে, তখন ওখানে আপনি চেঞ্জেস গুলো করে দিন। মানে এটা কি আরো বেশি হচ্ছে ভালো হয় আপনার যদি কোনো পরিচিত কারো একজনের সাইট আছে, মানে কোনো ফ্রেন্ডের হয়তো বা সাইট আছে, তার সাইডে হচ্ছে এখন অধিকাংশ এইচটিএমএল সাইট পাওয়াটা হচ্ছে একটু টাফ ব্যাপার, মানে এমনিতে অন্যভাবে কোডিং টোডিং করছে। এখন সাধারণত 80% এর উপরে সাইট হচ্ছে আপনার এই কি বলে ওয়ার্ডপ্রেস, বুঝছেন, ওয়ার্ডপ্রেসের ভিতরে হয়তো বা কিছু কাজ হচ্ছে প্লাগইন দিয়ে করছে, আর কিছু হচ্ছে কোডিং এ আছে। কোডিং এ যা আছে সব এই থিম এডিটরের ভিতরে গেলে পাবেন, মানে কোডিং এ যা কিছু আছে, ঠিক আছে, আর হচ্ছে যে এর ভিতরেই মানে সব এভরিথিং আছে। আর হচ্ছে আপনার এখানে তো আর আপনার কোডিং করতেও হবে না, আপনি হচ্ছে জাস্ট হচ্ছে এসইও প্লাগইন ইউএসটি এসইও দিয়ে হচ্ছে করে দিতে পারবেন। মানে অধিকাংশ সাইটটাই হচ্ছে আপনার
ইয়াতে করা আছে, মানে আপনার ওয়ার্ডপ্রেসে অধিকাংশ সাইট বর্তমান পৃথিবীর, মানে ওয়ার্ডপ্রেস এতটা স্যার জনপ্রিয়। এখন হচ্ছে যে স্যার আমরা যদি ওয়ার্ডপ্রেস সাইডের স্যার একটা এসইওর কাজ নেই, তখন তো স্যার মানে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল নিলেই হবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের এই যে আপনার শুধু জাস্ট এই যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল, কিন্তু গুগল সার্চ কনসোলে যদি অ্যাড না করা থাকে সেক্ষেত্রে হচ্ছে অ্যাড করে দেওয়ার জন্য, গুগল সার্চ কনসোলে অ্যাড করে দেওয়ার জন্য হোস্টিং সি প্যানেলটা নেই, সেটা আপনার ক্লায়েন্ট বলবে যে স্যার এইচটিএমএল যদি সাইট হয় তাহলে তো স্যার এসইও করার জন্য হচ্ছে যে সি প্যানেল নিতে হবে, কিন্তু স্যার আমাদের যদি ওয়ার্ডপ্রেস সাইট হয় তাহলে তো শুধু স্যার ওয়ার্ডপ্রেস নিলেই হবে না। আচ্ছা না সি প্যানেল নিতে হবে ব্যাপারটা এরকম না, ওইটা হোস্টিং এর জন্য আপনার হচ্ছে যে আমি কি দেখাইলাম, আমার হচ্ছে ওয়েবসাইটের সোর্স ফাইল দেখাইছি না, এই দেখেন আমি একটা টেক্সট ডকুমেন্ট করে আমি একটা ওয়েবসাইট ডিজাইন করতেছি, এই দেখেন। এখন আপনাকে এই টেক্সট ডকুমেন্টটা যদি আপনাকে এখানে আমি কাজ করছি, এখন এই টেক্সট ডকুমেন্টটা যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, কাজ করতে পারবেন না? বা অনেক হচ্ছে সফটওয়্যার নোটপ্যাড প্লাস প্লাস আছে, অনেক ধরনের হচ্ছে যে আছে, আমি হচ্ছে নোটপ্যাডই করা যায়, নোটপ্যাড প্লাস আছে, অনেক ধরনের অনেক সুবিধা আছে, বিভিন্ন ধরনের অ্যাপস আছে, সেগুলোতে হচ্ছে আপনি ইজিলি করে দিতে পারবেন। এখন স্যার আমার কথা ওইটা না স্যার, আমি বলি স্যার যে ধরেন যে ক্লায়েন্ট একটা ওয়েবসাইট করছে ওয়ার্ডপ্রেসে, এন্ড ওয়ার্ডপ্রেসের ভিতরে কিন্তু স্যার মানে ওই যে পেজগুলো তৈরি করছে, পেজ পোস্ট সবকিছু স্যার ওয়ার্ডপ্রেসের ভিতরেই করছে। তো এখন স্যার একটা ক্লায়েন্ট ধরেন যে অন পেজ করাবে তার 3টা পেজে, তখন কি আমার তো শুধু ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল হলেই হবে না, ওগুলা যদি এসইও করতে যাই? হ্যাঁ, ওয়ান পেজ করতে গেলে আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস হইলেই হবে। ওয়ার্ডপ্রেস শুনেন, এই ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস আর হচ্ছে যে আপনার যদি ওয়ান পেজ করতে, শুধু ওয়ান পেজ, আপনার সাথে কন্টাক্ট হচ্ছে শুধু ওয়ান পেজ। আচ্ছা, শুধু ওয়ান পেজ হইলে শুধুমাত্র হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে জাস্ট তার ওয়ার্ডপ্রেসের হচ্ছে যে লগইন ইন বা ওয়ার্ডপ্রেসে তার অ্যাড করে দিতে বলবে, ইউজার হিসেবে অ্যাড করে দিতে বলবে, ঠিক আছে? তাকে হচ্ছে আপনি তাকে বললেন যে আপনার হচ্ছে প্লাগইন পাওয়ারটা দিয়ে দেন, যে আমি হচ্ছে প্লাগইন 2-3টা হচ্ছে, তাকে বলে একটা বলার দরকার না যে 3-4টা প্লাগইন আমি অ্যাড করব আপনার সাইটে, 3-4টা প্লাগইন দিয়ে হচ্ছে কাজ করব, কিছু কোডিং করব, আপনি হচ্ছে আমাকে একটু অ্যাক্সেস দিয়ে দেন, আপনার হচ্ছে থিমে অ্যাক্সেস দিয়ে দেন, ইয়েতে অ্যাক্সেস দেন, বা পুরাটাই আপনি অ্যাক্সেস চেয়ে নেবেন, যে আপনার পুরো সাইটটারই অ্যাক্সেস দিয়ে দেন, যে আমার ওখানে অনেক কাজ আছে। মানে ক্লায়েন্টকে কিন্তু আবার বলবেন না যে আমি শুধু জাস্ট এসইও অ্যাড করে দেব, দিয়ে আমার ওখানে অনেক কিছু চেঞ্জেস আনতে হবে, মানে ওনাকে যতটা ঘুরায় পেঁচায় বলা যায় আর কি, মানে সহজ কথাটাই ওনাকে ঘুরায় পেঁচায় বলবেন, যাতে আপনাদের একটা ভালো রিলেশন বিল্ড আপ হয় এবং আপনি তার সাথে হচ্ছে ভালোভাবে কাজ করে তার কাছ থেকে আরো কাজ পান, এরকম মানে ধরে রাখতে পারেন ক্লায়েন্ট। বাট হচ্ছে মানে উনি হচ্ছে আলটিমেটলি আপনার কাছ থেকে শিখতে চাইবে, প্রথমত অনেক ধরনের প্রশ্ন করবে, শিখতে চাইবে, বাট আপনার হচ্ছে কি আপনার ওখানে ট্যালেন্ট খাটে, আপনাকে হচ্ছে ঘুরায় পেঁচায় ওনার সাথে কথা, যাতে প্রজেক্টটা হচ্ছে লং টাইমে যায়। এখন আপনি জাস্ট তার কাছ থেকে অ্যাক্সেস নিয়ে দেবেন এবং অ্যাক্সেস নিয়ে হচ্ছে কাজ করবেন। এখন আপনারা যে ভয়টা পাচ্ছেন যে আপনি সাইডের একটা ক্লায়েন্টের সাইট নেব, এই সে কি উল্টাপাল্টা করব না করব, উল্টাপাল্টা দেখেন, যত উল্টাপাল্টা করেন কোনো সমস্যা নেই, কিন্তু মনে রাখেন যে কোথায় আপনি কাজ করছেন সেই জায়গাটা আপনি মনে রাখেন মাথায় সব সময়। দরকার হইলে আপনি হচ্ছে যে স্ক্রিন রেকর্ডার ব্যবহার করবেন, আপনি যখন কাজ করবেন তখন আপনি স্ক্রিন রেকর্ডার ব্যবহার করবেন, আমি সাজেস্ট করবো যে স্ক্রিন রেকর্ডার ব্যবহার করবেন। আপনি একটা সাইটকে যখন সাইডে কাজ করতে যাবেন অবশ্যই স্ক্রিন রেকর্ডার, আপনি পরবর্তীতে বুঝতে পারবেন যে কোথায় কোথায় কি চেঞ্জ করছে এবং সেটা প্রথমত কি ছিল, পরে কি চেঞ্জ করলেন। দেখেন একটা কোড এখানে যখন আপনি থিম এডিটরে আসবেন, একটা কোড যদি উল্টাপাল্টা করে ফেলেন, এখানে কিন্তু সাইডের অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। আপনি হেডে কোডটা হেডে পুরোপুরি কপি না করে হালকা একটু কপি করছেন, দেখবেন কি যে এই কপিটা কম বেশি করার জন্য হচ্ছে সাইডে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, সাইডের ভিতরে হাবিজাবি লেখা আসছে। এইটা আপনি এখন এই কোডটা এখন ঠিক করবেন কিভাবে? আপনি যদি রেকর্ড করে না রাখেন যে কি কি করছেন, রেকর্ড করে না রাখলে আপনি আরো হচ্ছে যে প্যাঁচ লেগে যাবে। কিন্তু আপনি হচ্ছে কাজ করে এটা আপডেট করেই দেখলেন সাইটটা হচ্ছে ভিউ করলেন, এটা হচ্ছে এটা মনে করেন আমরা আপডেট করছি, ঠিক আছে, আপডেট করেই সাইটটা আমরা দেখে যে আমি যতটুকু আপডেট করছি ঠিক আছে কিনা, ঠিক না হলে কি চেঞ্জ করলাম। আমি স্ক্রিন রেকর্ড করছি, স্ক্রিন রেকর্ডার আছে, আমি স্ক্রিন রেকর্ডটা দেখলাম যে আমি এই জায়গায় পরিবর্তন করছি, তাহলে আমি এই জায়গাগুলো চেঞ্জ করে দিই, বাস আপনার কাজ ওকে। এভাবে কাজ করেন।
কোনো সমস্যা হবে না। আপনি ক্লায়েন্টের কাছ থেকে ভালো হচ্ছে কাজ পাবেন, ভালো ফিডব্যাক পাবেন, এটা আশা করা যায়। স্যার এখন সমস্যা হচ্ছে কি আমরা তো স্যার নতুন নতুন কাজ করতে পারলে সেই কাজ আমরা জয়েন হয়ে গিয়ে স্যার আপনার ফার্স্ট টাইম হেল্প করতে হবে স্যার। একটা কাজ যদি স্যার আমরা যদি ফার্স্ট টাইম কেউ করতে পারি স্যার নেক্সট টাইম থেকে মনে হয় না খুব একটা সমস্যা হবে। এই তো এই জন্য একটা কাজ করার জন্য আপনার হচ্ছে যে এই যে স্ক্রিন রেকর্ডারের সহযোগিতা নিতে বললাম। মানে একটা কোডিং আপনি চেঞ্জ করতে যাবেন, মানে এমনিতেই হচ্ছে কোডিং চেঞ্জ করতে যায়েন না, মানে এমনিতেই হচ্ছে যে কোনো এই কোডটাই মনে করেন আমি চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, এই কোডটা চেঞ্জ করার কারণে হচ্ছে অনেক পরিবর্তন আসতে পারে, এই কোডের সঠিক কোডটা ব্যবহার করতে হবে। এখন আমি হচ্ছে কোথাও এক জায়গায় হচ্ছে কপি করে আনছি কোনো একটা কোড, কোথাও থেকে গুগল থেকে হোক আর অন্য কোথাও থেকে হোক, ফেসবুক থেকে হোক, আমি একটা কোড কপি করে আনছি। এখন কপি করে কি করছে, এখানে হচ্ছে ভুল কোডটা হচ্ছে মানে ওটা সম্পূর্ণ কপি হয়নি, কোনো একটা অংশ কেটে গেছে, আমি পেস্ট করে দিছি, দিয়ে আপডেট করছি, যা এদিকে সাইডে হচ্ছে যে পুরা কি সব হাবিজাবি লেখা আসছে, ঠিক আছে। এখন হাবিজাবি লেখা আসছে, এখন আমি বুঝতেছি না, আমি করছি কি পরে এসে অন্যটায় আবার অ্যাড করতেছি, এই করতেছি, তখন সাইডটা একটা এলোমেলো পেয়ে যাবে, জট পেয়ে যাবে। আর আপনি যদি রেকর্ডটা করে রাখেন তাহলে আপনি রেকর্ডটা চালু করে দেখলেন যে কোডটা এই কোডের সাথে মিলাইলেন, মিলায় তারপর দেখলেন যে আসলে কোথায় ভুল করছেন, এটাই হচ্ছে সুবিধা হয়, বুঝছেন, বা কোডটা কোথায় কপি পেস্ট করছেন, কোথা থেকে কোথায় গেলেন, এটা হচ্ছে পরবর্তীতে আপনার নিজের ভুলটা হচ্ছে ধরার জন্য এটা আপনাকে সহযোগিতা। যাই হোক, আপনারা হচ্ছে এগুলো বিষয় বোঝেন, এগুলো ছোটখাটো বিষয় হচ্ছে বোঝেন, যেহেতু এসইও কাজ করেন। স্যার হ্যাঁ বলেন। ছোট একটা প্রশ্ন ছিল। জি জি, একটা না অনেক, মানে এখন হয়তো কাজ শিখতেছি, কিন্তু যদি মনে করেন যে 2 থেকে 3 মাস পরে কাজ পাইলাম বা নিজে একটা হোস্ট করতে চাইলাম, সেক্ষেত্রে আপনি তো আমাদের হেল্প করবেন, তাই না? আপনি হচ্ছে যে আমাকে হচ্ছে নক দেবেন, আমি অবশ্যই আপনাদেরকে হচ্ছে সহযোগিতা করার চেষ্টা করব, ঠিক আছে, এবং সহযোগিতা থাকবে আপনাদের জন্য, জি স্যার। এই বিষয়ে কোনো টেনশন করার দরকার নেই। এবং আমার কন্টাক্ট ইনফো সবকিছু তো আপনাদের কাছে আছেই, আমার রিয়েল ফেসবুক আইডি, তারপরে হচ্ছে জিমেইল আইডি, রিয়েল জিমেইল আইডি, আমার ফোন নাম্বারও আপনাদের কাছে আছে। সো আপনারা যে কোনো মুহূর্তে হচ্ছে নক করলে আমাকে পাবেন, এরকম না। আপনারা হচ্ছে যদি কখনো হচ্ছে এখন হয়তো বা আপনারা হচ্ছে যে ব্যস্ততার কারণে, যেহেতু সামনে আপনাদের এক্সাম, এখন ব্যস্ততার কারণে প্র্যাকটিস করতে পারতেছেন না, বাট কোন এক সময় যেহেতু আপনাদের লোকাল ক্লায়েন্ট আছে, ওনাকে হয়তো বলে তার হচ্ছে এসইও এর কাজটা নিছেন, তো আমি যেগুলো দেখাইছি সেগুলাই হয়তো করতে যাচ্ছেন আপনি, তো তখন হয়তো বা কোথাও এক জায়গায় আটকায় গেছেন, তখন আমাকে নক করবেন, আমি হচ্ছে দেখাই দেব, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আর কেউ আছে, আর কোনো প্রশ্ন আছে কিনা? আমার আর কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এখন হচ্ছে এইগুলাই আসলে বুঝছেন, ওয়ান পেজ, মানে ওয়ান পেজটা আপনারা যত একটা সাইটের আসলে ওয়ান পেজটা হচ্ছে করা থাকেই, মানে ওয়ান পেজটা কি একটা ওয়েবসাইটে করা থাকে, জাস্ট হয়তো ওইটাই একটু হালকা একটু ঘুরা পেঁচায় দিলেন, এরকম, মানে বেশি কিছু যে করতে হবে এরকম না, ঠিক আছে। একটা সাইটে আপনার ওয়ান পেজে গিয়ে ওই সবকিছুই অ্যাড করা আছে, হয়তো বা কোনো একটা কিছু মিসিং আছে, সেই মিসিংটা হচ্ছে অ্যাড করে দাও, এরকম বিষয়টা। এখন হচ্ছে আচ্ছা, ওয়ান পেজ এসইওর ব্যাপারে মানে যদি কেউ গিগ করতে চান, তাহলে ওখানে হচ্ছে কি কি হচ্ছে যে সবাই দেখবেন কি ধরনের সার্ভিস দেয়, সবাই মনে হয় সবাই যে ধরনের সার্ভিস দেয় দেখ, আপনি হচ্ছে এইচ অন ট্যাগ, তারপর হচ্ছে যে মেটা ডেসক্রিপশন, টাইটেল, অল্টার ট্যাক্স, এই ধরনের সার্ভিসের উপর একটা গিগ করতে পারেন, যে আমি হচ্ছে আপনার ক্লায়েন্টকে আপনার হচ্ছে যে এরকম একটা ডিস্ট্রিবিউশন, যে আমি আপনার হচ্ছে সাইডে এই কাজগুলো করে দেব, অন পেজে এইগুলো কাজ করে দেব, এরকম। বাট ওয়ান পেজ মানে ওইরকম যে অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে হচ্ছে ওয়ান পেজ সার্ভিস নেবে এরকম না। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি একটু দেখি, আচ্ছা এখন বললেন ইউটিউব এসইও, ইউটিউবের যতগুলা সেক্টরে ভাই, এটা আসলে কি বলবো, মানে ইউটিউব এসইওটা আচ্ছা যে কেউ করে হচ্ছে মানে ইউটিউব এসইওর হচ্ছে এইগুলো কি চ্যানেল এসইও সার্টিফিকেট, ইউটিউব প্রমোশন, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে আইএলডি এসইও প্রমোশন ফর ভিডিওস,
মানে কি এলা প্রমোশন করবেন, তার মানে কি আপনি হচ্ছে যে র্যাঙ্কিং এনে দিবেন, এরকম যে আপনার সাইটটা আমি আপনার হচ্ছে ভিডিওটা এসইও করে দেবো। আপনি একটা ভিডিও আপলোড করছেন, এটা র্যাঙ্ক করতেছেন, আমি একটু র্যাঙ্ক করা দেব এরকম। এই যে এসইও টাইটেল ডেসক্রিপশন ট্যাগ ট্যাগ, এই যে এইটা আমরা এই কাজটা শিখেছি। ইনি যে কাজটা করবে আমি এই কাজটা শিখেছি। অন্যরা কি সার্ভিস দিচ্ছে সেগুলোর দিকে চোখ দেওয়ার দরকার, আপনি যেটা পারেন সেটা দেন, ঠিক আছে? অনেকে অনেক কিছু লিখে রাখছে, আপনি হচ্ছে যে এক্সট্রা অনেক, এই যে দেখেন 5টা অর্ডার আছে 151 টাকা। উনি কি আপনাকে আমি এই কাজটা শিখেছি না? দেখেন তো মনে পড়ে কিনা এই কাজটা শিখেছি কিনা। এই দুটা এসইও ভিডিও ডেসক্রিপশন এন্ড ট্যাগস, ঠিক আছে? আই উইল রাইট এসইও টাইটেল ডেসক্রিপশন এন্ড ট্যাগস ফর দুইটা ইউটিউব ভিডিও, দুইটা ভিডিওর জন্য সে $5। $5 কিন্তু এনাফ, মানে শিখাইছেন হ্যাঁ, দুইটা ভিডিওর জন্য কিন্তু আমি যে কাজটা শিখেছি এটা কিন্তু খুব ইজি কাজ, আমি বোঝানোর আগে আপনারা বুঝে গেছেন। তো সেক্ষেত্রে দুইটা ভিডিওর জন্য জি স্যার। $5 আমি মনে করি এনাফ। জাস্ট এর জন্য কি একটু পরিশ্রম, কি কিওয়ার্ডটা রিসার্চ করে, এই তো। আর ওনার তো দেখা যায় ক্লায়েন্টের হচ্ছে টাইটেল লেখাই আছে, টাইটেলের স্যার। পাশে খালি সেপারেটর দিয়ে আপনার একটা টাইটেল অ্যাড করে দিন। ডেসক্রিপশনে কি ওনার অনেক কিছু লেখা আছে, তার মধ্যে হচ্ছে আপনার কিওয়ার্ডগুলো ওনার হচ্ছে এডিট করে দিয়ে আপনার ওনার ওই ডেসক্রিপশনের ভিতরে আপনি কোথায় কোথায় হচ্ছে যে আপনার হচ্ছে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করা যায় সেইটা হচ্ছে ব্যবহার করুন। আর ট্যাগ কি, ট্যাগ তো হচ্ছে যে আপনার সাজেস্ট করে ইউএসটিসি, মানে ইউএসটিসি বলতেছি, টিউব বাডি আছে, ভিডিও, তারাই হচ্ছে আপনার ট্যাগ সাজেস্ট করে। তো সেইগুলো ট্যাগ যেগুলো সাজেস্ট করে সেগুলো একটু জাস্ট সার্চ, টিউব বাডি যে ভিডিওতে একটু সার্চ দিয়ে দেখলেন যে আসলে যে ট্যাগগুলো সাজেস্ট করতেছে এগুলো নিয়ে কি মানুষ সার্চ দেয় কিনা, ঠিক আছে? রিলেটেড ট্যাগগুলো নিয়ে যেগুলো নিয়ে মানুষ একটু বেশি সার্চ করে ওইগুলো অ্যাড করে দেয়, ঠিক আছে? দেখবেন কি অটোমেটিক র‍্যাঙ্ক হচ্ছে। ইউটিউব ভিডিও র‍্যাঙ্ক খুব সহজেই করে, ঠিক আছে? ওয়ান পেজ, এই আপনার এই ওয়ান পেজ করে দিলেই, এটা কোনো ওয়ান পেজের মধ্যে এই ওয়ান পেজ করে দিলেই দেখবেন কি যে অটোমেটিকলি র‍্যাঙ্ক করতেছে। এখন মিস্টার সোহেল রানা আমাদের সাথে আছে, 4টা করে দিবে $10 এনাফ, কিন্তু 60টা করে দিবে $20। গিগ করেন, এই সেকশনে গিগ করতে পারেন। এখন হচ্ছে যে এই গিগটাকে আপনারা ফলো করেন। কেউ যদি গিগ করতে চান, আমি কিন্তু এই কাজগুলো করা শিখাইছি। আপনি যদি এই বিষয়ে গিগ করে ইউটিউব ভিডিও এসইও করতে চান, এই গিগটাকে ফলো করেন, এই গিগটার কাজ আপনি পারেন, ঠিক আছে? এই যে 7টা ভিডিও অপটিমাইজ করে টাইটেল ডেসক্রিপশন মেটা ট্যাগ অপটিমাইজ, দেখেন জাস্ট একটা কাজই ও 7টা ভিডিওতে করবে। এটাতে 4টা করবে, এটাতে হচ্ছে 2টা করবে। দেখেন এবার কিন্তু অর্ডারও আছে, কাজ কিন্তু আছে, কাজ নাই তা না, কিন্তু আপনাকে বেটার সার্ভিস দিতে হবে। বেটার সার্ভিস দিলে ভাই আপনি কাজ পাবেন, এটা মেনে নেন। অনেকে হচ্ছে অনেক মানে এর ভিতরে আরো হয়তো অনেক কাজ হচ্ছে দিবে, অনেক সার্ভিস দিবে। আচ্ছা, বেস্ট ইউটিউব এসইও ফ্রেন্ডলি টাইটেল স্ট্রং, এই একই দেখেন, আমি আসলে দেখি না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে এরা এই একই সার্ভিস দিবে। এসইও ফ্রেন্ডলি টাইটেল দিবে, স্ট্রং ডেসক্রিপশন দিবে, টার্গেটেড ট্যাগ দিবে ফর একটা ভিডিও। আবার দেখছেন এও কিন্তু 6টা কাজ পেয়েছে। এই কাজগুলো কিন্তু আমি আপনাদের শিখাইছি, ঠিক আছে? এখন এ কি করছে দেখেন, এ হচ্ছে অনেক কিছু, 10টা কিওয়ার্ড দিবে, হ্যাশট্যাগ রিসার্চ করবে, তারপর হচ্ছে একটা ভিডিও অপটিমাইজ করে দিবে, একটা ভিডিও, এ আবার এর কিন্তু রেট বেশি, তারপরে কিন্তু কাজ পাচ্ছে $10। একটা ভিডিও তো ওই সেম কাজগুলো আমি যেগুলো বলছিলাম, টাইটেল করে দিবে, ডেসক্রিপশন করে দিবে, ট্যাগ করে দিবে। এই যে মেটা ট্যাগ অপটিমাইজেশন, টাইটেল এন্ড ডেসক্রিপশন, একটা ভিডিও অপটিমাইজ করবে, 10টা কিওয়ার্ড বা হ্যাশট্যাগ রিসার্চ করবে, মানে 10টা হচ্ছে আপনার ট্যাগ ইউজ করবে আর কি, এবং সেটা রিসার্চ করবে, কিওয়ার্ডগুলো রিসার্চ করবে। এই সার্ভিসগুলো অন্য আদার মনে হয় এরকমই সার্ভিস হয়তো, বা কেউ হচ্ছে স্পেসিফিক্যালি অন্য নতুন কিছু অ্যাড করছে হয়তো, দেখি আমরা সেইগুলো একটু। আচ্ছা, ফাইন্ড এন্ড অ্যাড বেস্ট কিওয়ার্ড অন 3 ভিডিওস, না একই কাজ আপনি পারেন এরকম। অপটিমাইজ ইওর চ্যানেল, অপটিমাইজ আপলোড, অপটিমাইজ চ্যানেলটা কি, এই চ্যানেল অপটিমাইজ করে দিবে না, হচ্ছে চ্যানেল অপটিমাইজ বলতে আপনার মনে করেন যে চ্যানেল হচ্ছে একটা কভার ফটো করে দিবে, তারপর হচ্ছে চ্যানেলের হচ্ছে যে লোগো চান একটা লোগো করে দিবে, তারপর হচ্ছে চ্যানেলে দেখবেন কি ওই যে মানে ইউটিউব চ্যানেল এসের একটা পার্ট হচ্ছে আপনার হচ্ছে চ্যানেলের হচ্ছে যে ইয়া থাকে, মানে ফেসবুক অ্যাড করা, তারপর হচ্ছে যে ইনস্টাগ্রাম অ্যাড করা, টুইটার অ্যাড করা, এগুলো অ্যাড করে দিবে, এটা চ্যানেল। আপলোড ডিফল্ট, এই যে আপলোড ডিফল্ট ট্যাগস এন্ড মোর, এই যে দেখেন তার ভিতর কি আছে, 3 ভিডিও অপটিমাইজ করে দিবে $110।
টাইটেল এন্ড ডেসক্রিপশন অপটিমাইজ করবে, মেটা ট্যাগ অপটিমাইজ করবে, 10টা কিওয়ার্ড রিসার্চ করবে, এই কাজগুলো যায়। মিস্টার সোহেল রানা আছে? হ্যালো, সোহেল ভাই মনে হয় নাই, আচ্ছা এখন উনি সোহেল ভাই হয়তো নাই। আর উনি কোথায় এক জায়গায় বুঝতে পারতেছেন না, মানে এই ইউটিউব ভিডিও এসির উপরে একটা গিগ করবে, তো গিগ করলে আমি তো বলতেছি যে আপনারা গিগ করতে পারেন, কাজ আছে। এ 17টা ভিডিও দেখেন কি ব্যাস, ঠিক আছে? এই যে ইয়া ও এ আবার প্রমোশন করবে ব্যাকলিং উইথ ব্যাকলিং এজেন্সি, এটা আবার আলাদা সেক্টর, এটা নিয়ে আমি কথা বলবো, এটা নিয়ে আমরা এখন কথা বলিনি, এটা বাদ দেন। এটা কি ব্যাকলিং নেই, I will do YouTube SEO promotion for videos, এই যে এটা আমাদের কাজ, আমি যতটুকু শিখেছি। দেখেন তো এখান থেকে কোনটা পারবেন না আপনি আমাকে বলেন, কি একজন বলেন যে আমি এটা পারবো। আছে এখানে না পারার মতো কিছু আছে, আপনি এই বিষয়ে সার্চ দেন, তারপরে দেখেন, রিসার্চ করেন। এটা আর এগুলো সহজই, হ্যাঁ, গুগল অ্যাডস থেকে গুগল অ্যাডস তো একটা কঠিন কাজ রে ভাই। গুগল অ্যাডসটা আমি যতটুকু দেখাইছি অতটুকু আপনার রিসার্চ করি, এটাতে রিসার্চ করার কিছুই না, এটা ক্লিক করলে আপনি এমনিতে কাজ করতে করতে পারবেন। কিন্তু গুগল অ্যাডসটা একটু কঠিন, ওইটা হচ্ছে আমি যতটুকু দেখাইছি অতটুকুই আপনি প্র্যাকটিস করেন, দেখেন পারবেন। এখন গুগল অ্যাডসের চাহিদাটা আপনার হচ্ছে সার্চ গুগল অ্যাডস, স্যার গুগল অ্যাডস আপনি যতটুকু দেখাইছেন আমার কাছে মানে এখন সহজই মনে হয়, এখন খুব বেশি কঠিন মনে হয় না এখন ওই ব্যাপারটা। না, ওর ভিতরে আর কিছু কাজ আছে, মানে আপনি হচ্ছে কি মানে হচ্ছে যখন হচ্ছে ক্যাম্পেইন চালাবেন, ক্যাম্পেইন চালানোর ভিতর পরে হচ্ছে ম্যানেজমেন্টের একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনি যখন একটা আমরা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন একটা রান পার্ট হইল না, তো হচ্ছে যে আমাদের নাজমুল ইসলাম ভাই উনি একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে চাইছিলেন, বাট সেটা হচ্ছে হইল না। যেহেতু যদি অ্যাড ক্যাম্পেইন হচ্ছে রান করতে পারেন তাহলে ওখানে কি মানে কিছু বিষয় হচ্ছে আসে, সেটা হচ্ছে নেগেটিভ কিওয়ার্ডের একটা ব্যাপার আছে। মানে হচ্ছে কি আপনার সাইডে হচ্ছে যে ট্রাফিক যাচ্ছে, মানে আপনি যে সাইডের হচ্ছে যে গুগল সার্চ মানে গুগল অ্যাডের আপনি অধিকাংশ হচ্ছে যে কাজ পাবেন হচ্ছে গুগল মানে যে সার্চের টপে নিয়ে আসা, এই কাজটা মানে বাইরের দেশে এই অ্যাডটার জনপ্রিয়তা বেশি। ইউটিউব ভিডিও অ্যাডেরও চাহিদা আছে, বাট ওটা হচ্ছে কি ক্লায়েন্টরা হচ্ছে লোকালি করে নেয়, বা ওটারও চাহিদা মোটামুটি আছে। ওটা হচ্ছে একটু ইজি, মানে ওটা সবচেয়ে ইজি আর মানে ইউটিউব ভিডিও জাস্ট অ্যাড করে দাও, মানে অ্যাডে হচ্ছে ইউটিউব ভিডিওতে আপনার ভিডিও অ্যাডটা যায়, এটা হচ্ছে ইজি। কিন্তু আপনার হচ্ছে গুগল এই সার্চ অ্যাডটা, এইটাতে হচ্ছে অনেক কিছু হচ্ছে মানে এভরিথিং, অনেক কিছু হচ্ছে আপনাকে চিন্তা ভাবনা। তো সেই জায়গা থেকে আপনি হচ্ছে অ্যাড ক্যাম্পেইন যদি রান করেন মাস্ট বি আপনি ভিজিটর পাবেন আপনার সাইডে, হচ্ছে যে গুগলে যদি আপনি অ্যাড ক্যাম্পেইন করেন মাস্ট বি আপনার সাইডে হচ্ছে ভিজিটর যাবে, ঠিক আছে? কিন্তু ভিজিটর যাচ্ছে কিন্তু আপনার সেল হচ্ছে না, তখন আপনার ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করবে যে আমার সাইডে তো হ্যাঁ ঠিক আছে তোমার অ্যাড ক্যাম্পেইন রান আছে ঠিক আছে, কিন্তু আমার সাইডে হচ্ছে ভিজিটর আসতেছে বাট হচ্ছে সেল হচ্ছে না, ঠিক আছে? তখন আপনি ওনাকে কি সাজেস্ট করবেন, ঠিক আছে? তখন মানে উনি আপনার কাছে হচ্ছে সাজেশন চাইবেন যে আপনি হচ্ছে আমি তো দেখলাম আপনি হচ্ছে অ্যাড ক্যাম্পেইন রান করছেন খুব সুন্দর, কিন্তু হচ্ছে ভিজিটর আসতেছে বাট আমার তো সেল হচ্ছে না, সেল পড়ে যাচ্ছে। তখন আপনাকে ওই নেগেটিভ কিওয়ার্ডটা ফলো আপ করতে হবে। তখন ক্যাম্পেইনের ভিতরে গেলে নেগেটিভ কিওয়ার্ড একটা অপশন আছে দেখবেন, মানে কিওয়ার্ডের একটা অপশন থাকবে যেখানে হচ্ছে আপনি হয়তো 3টা কিওয়ার্ড সিলেক্ট করে দিচ্ছেন, বাট ওখানে কি ওই রিলেটেড আরো হচ্ছে 10-12টা বা 20টা কিওয়ার্ড শো করছে ওখানে এই ক্যাম্পেইনের ভিতরে। এখন ওখান থেকে আপনাকে জাস্ট হচ্ছে যে যেগুলো নেগেটিভ কিওয়ার্ড মানে হচ্ছে আপনার বিজনেস রিলেটেড না এরকম কিওয়ার্ডও আসছে, তখন আপনাকে ওইগুলা কিওয়ার্ডগুলো সিলেক্ট করে দিতে হবে যে এইগুলা কিওয়ার্ডে আপনি হচ্ছে ভিজিটর চান না আপনার সাইডে যাক, বা এইগুলা কিওয়ার্ড লিখে সার্চ দিলে আপনার সাইটটা শো করুক এরকম আপনি চান না। যেমন আপনি মনে করেন যে লিখে দিচ্ছেন হচ্ছে আপনার কিওয়ার্ড হচ্ছে ফ্যাশন, এই মনে করেন ফ্যাশন শপ ইন বাংলাদেশ, এইটা হচ্ছে আপনার একটা কিওয়ার্ড রাখছেন, মানে আপনার এই ফ্যাশন শপ ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটার সাথে আপনার বিজনেসটা যায়, তো আপনি এই কিওয়ার্ডটা নিয়ে হচ্ছে আপনি হচ্ছে আপনার প্রমোশনটা চালাইছেন। এখন ফ্যাশন রিলেটেড আপনি সবকিছুর বিজনেস করেন, বাট ফ্যাশন রিলেটেড মানে ওয়াচ মানে হাতঘড়িটাও এইটা একটা ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট মনে করেন,
এখন এইটার হচ্ছে কি, এইটা একটা, তারপর আপনার মনে করেন যে আরো হচ্ছে অনেক ছোটখাটো হচ্ছে বিষয়, মানে বিষয়বস্তু থাকতে পারে যেগুলো আপনি সেল করেন না, মানে আইওয়ার সেল করেন না, মানে চশমা সেল করেন না, তারপর হচ্ছে যে আইওয়ার সেল, চশমা সেল করেন না, তারপর হচ্ছে হ্যান্ড ওয়াচ গুলো সেল করেন না। এখন আপনি যেহেতু এই কিওয়ার্ডটা সিলেক্ট করছেন, এখন গুগল কি করছে, গুগল অটোমেটিকলি মনে করেন ওয়াচ স্টোর এই কিওয়ার্ডটা লিখে কেউ সার্চ দিলেও, ওয়াচ স্টোর বাংলাদেশ এইটা লিখেও কেউ সার্চ দিলে আপনার ওয়েবসাইটটার অ্যাড সার্চ করেন, শো করে। আপনি ওই যে ফ্যাশন ইন বাংলাদেশ লিখে অ্যাড করছেন আপনার কিওয়ার্ডে, এই জন্য এইটা দিয়ে আপনার সাইটটা দেখা যায়। এখন কি আপনার সাইডে এখন ভিজিটর যায়, গিয়ে দেখে কি আপনার সাইডে কোনো ওয়াচ নাই, মানে কোনো ঘড়ি নাই, বা আইওয়ার লিখে যারা সার্চ দেয় তারাও পায়, কিন্তু আলটিমেটলি আপনার ওয়েবসাইটে গিয়ে দেখা যাচ্ছে এগুলো পাচ্ছে না। তখন কিন্তু সে কি গেল, তারপরে ঘুরে আসলো, মানে সে কিন্তু কিছুই করলো না, কেনাকাটা করলো। এই জন্য ক্লায়েন্ট হচ্ছে আপনাকে এই বিষয় হচ্ছে যে বলতে পারে। তো আপনি তখন কি ওই নেগেটিভ কিওয়ার্ডগুলো সিলেক্ট করে দিলেন, যে গুগল যেগুলো হচ্ছে যেগুলোর বিনিময়ে আপনার ভিজিটর নিয়ে আসতেছে সেগুলো ওয়াচ স্টোরটা হচ্ছে সিলেক্ট করলেন, তারপর হচ্ছে আইওয়ার স্টোর, এগুলো কিওয়ার্ডগুলো আপনি ব্লক করে দিলেন, যে এগুলা কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ দিলে যাতে আমার অ্যাডটা না পায়, কারণ আমার অলতা টাকা নষ্ট হচ্ছে, আমার অ্যাডে ক্লিক করতেছে, ক্লিকের বিনিময়ে আমার টাকাগুলো কেটে নিচ্ছে, কিন্তু কি আমার কাজের কাজ হচ্ছে না, অতএব আমাদের এই কিওয়ার্ডটা দরকার নেই। এটা আপনার ক্যাম্পেইন রান করলে তখন বুঝতে পারবেন আস্তে আস্তে। মানে প্র্যাকটিস, একটা কথা আছে না, প্র্যাকটিস মেক পারফেক্ট, নাচতে নাচতে হচ্ছে কি বলে, গাইতে গাইতে গায়েন আর বাইতে বাইতে বায়েন, এরকম। এরকম মানে অনেক কাজ আছে, আপনারা দেখবেন এই সেক্টরে আপনারা হচ্ছে করতে পারেন, এটা মোটামুটি জনপ্রিয়তা আছে। তবে অবশ্যই হচ্ছে গিগ করার আগে একটু হচ্ছে রিসার্চ করে নেন, অ্যানালাইজ করে নেন যে কে কি কাজ করে, কার কেমন রেট, এইগুলো অ্যানালাইজ করেন। সবসময় আপনি ফাইবার একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে সবাই সস্তা কাজ খুঁজতে আসে। আমি অনেক অ্যানালাইজ করছি, অনেক কিছু দেখছি, সবাই হচ্ছে সস্তা কাজ খুঁজে, এখানে $5 কাজ বেশি, $10 কাজ বেশি, বেশি হচ্ছে চাহিদা দিবেন, আপনার সার্ভিসটা হচ্ছে নিতে চাইবে না, মানে আপনাকে হচ্ছে তারা প্রায়োরিটি দেবেন। এখানে হচ্ছে সবাই আলটিমেটলি চায় কি, মানে সস্তাতে যদি পাওয়া যায় আর কি, সস্তা আর কি, সবকিছু সস্তাতে চায় এরকম।